রূপী রূপ ধরেছে, ইসলামী ইনসান হিসাবে আমার সুরত সকল ধরেছে। এমন একটা সুরতের বিশাল জান্নাতের মাধ্যমে আমার কাউকে দেখতে পায় না। তনহাই সে ও ঘবরায়ে গায়ে, একা একা পড়ার কারণে জান্নাতে ভয়াতুর হয়ে গেছে, ডরাইতেছে, ডর ডর ভাব লাগছে। मुँह से कुछ कहता नहीं मगर आन जान है, मुँह से कुछ कहता नहीं मगर आन जान है, दिल ही दिल में आप हैरान है। মুহে কি কইব জানে না, মুখের দ্বারা কিছুই কইতে পারে না, কিছুই কয় না, কি কইব জানুন তো লাগবো কই কোয়াটা। मुँह से कुछ कहता नहीं मगर आन जान है, मुखेर द्वाराय কিছুই কয় না, হে আমার তিনি অজানা রয়েছে। दिल ही दिल में बस आप हैरान है, দিলে দিলে খালি हैरान परेशान হাবাতুরি অশান্তি। হ্যাঁ, একা একা জান্নাত লিখি। আপনি যদি একটা বিল্ডিং বালাখানা খুব সুন্দর করে বানাইলেন, না এয়ার কন্ডিশন হিসেবে বানাইলেন, আর ওই ঘরের মধ্যে এসি, আরও কি কি কে পাত্র না দেয় তা টাইলস টাইলস মাইলস দেখা দেয়া রং বেরং করে বিরাট সুন্দর একটা ঘর বানাইছুন। রাত করে গেছে আল্লাহ তা হুন কিরম লাগবো? হ্যাঁ, খালি ডর ডর ভাব লাগে, টাইলসে মাতলাম ধরবো না, লোকের সাথে সঙ্গে লাগবো। আরো হে আমার ভাইয়ারা, পায় না শুধুমাত্র তিনি একাই। হে আমার ভাইয়ারা, দেখতে হি হর তরফ মোর মোর কর বস, देखते हैं हर तरफ मोर मोर कर बस, हाँ नहीं दिखाई देता है एक किस। देह लाइट मारे সকাল সারা বেহেশত তুলে ঘুরাইতেছে, দেখা যায় হায় রে নিজের মতন এমন একটা জাতি বেহেশতের মাধ্যমে আর দেখতে পায় না পায় না। হে আমার ভাইয়ারা, আল্লাহ তিনার এই বেহেশত দৌড়ায়া ঘোরায়া টারায়া হারায়া শরীরটারে মাত্র দুর্বল বানাইছে। শরীরটা দুর্বল, हैरान পরিশ্রম হয়ে গেছে। ভাব দিল ঘুমের, ঘুম হলে একটু আরাম হতো না, নাই বেআরাম হয়ে রয়েছে, এটা হজাক ঘোরে তো আর পাগল বানাইছি। হ্যাঁ, হে আমার ভাইয়ারা, শরীর দুর্বল হয়ে গেছে, ঘুমের ভাব ভিতরে এসে গেছে। জান্নাতের ওয়ালের মধ্যে ডেলান দেয়া বাবা আদম ঘুমিয়ে গেছে। ঘুমটা একটা জান্নাতি বস্তু, ঘুমের জন্ম জান্নাত ও বেহেশতের ভিতরে। ভাই ঘুমিয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন হে আমার হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে আরো কয়েকজন ফেরেশতারে দিয়ে পাঠিয়ে দিয়েছে। আয়া হারিয়া বাবা আদমরে ঘুমন্ত অবস্থায় বাম পার্শ্ব অপারেশন করছি, কইরে হারিয়া বুহের একটা আড্ডি বার করছে, আমি হাড় বার করছি, কইরে হারিয়া হেরার মুহের মতন মুখেলার, চোখের মতন চোখেলার, মাথার মতন মাথা, ওনার হাতের মতন হাত, পাওয়ার মতন পাও। হে আমার ভাইয়ারা, তৈয়ার করে বানায়া জান্নাতের পোশাক, জান্নাতের লেবাস, শাড়ি পিন্দাইয়া, অলঙ্কার পিন্দাইয়া পার্শ্বে বসায়া থুয়ে দিল। কন্যা সুবহানাল্লাহ। এই যে বিজ্ঞানের জন্ম, এখানে এই কথাগুলি কবার অর্থ, বিজ্ঞানের একটা নাম হলো আওরত, হ্যাঁ না? বিজ্ঞানের একটা নাম কি আছে? আওরত। আওরত শব্দের অর্থই হলো পর্দা। এটা বানাইল বুঝতো না, মৌলবীরা বুঝে মুখ করে বলে বিজ্ঞান এটা কুর্স বয়াতে করে পচা যাচ্ছে, বাইরে যাই তুই হাওয়া বাতাস লাগতো, এই হাওয়া বাতাস বাঞ্চও পাইতো, তারাও পাইতো, বুঝলি না? নাই এই মস্তানগুলার ভাষা হলো এটা। হালাকি এর নাম জানে না, এর সৃষ্টিগত নাম কি? এই বিজ্ঞানের সৃষ্টিগত নাম হইল আওরত। আওরত শব্দের অর্থ হইল পর্দা। এটা জাতটাই পর্দার জাত, বেপর্দার জাত এটা না। বেপর্দা হইল বেড়ায়, ওনারে বানাইছে খোলা ময়দানে, বেড়ান বানাইছে খোলা ময়দানে, বেহেশতের বাহিরে, বেহেশতের গণনা। বিজ্ঞানটা বানাইছে বেহেশতের ভিতরে, আরো ভিতরের বস্তুর থেকে বানাইছে। অপারেশন যারা করে এটা বাইরের বস্তু অপারেশন করে, ভিতরের বস্তু অপারেশন করে। হ্যাঁ, আর অপারেশন যেন করে এন কেলা যায়, কি হয়ে যেতে রে
গোপন জায়গা অপারেশন করে, যারা অপারেশন করে তারাই থাকে। বাবার অপারেশন হইলে ছেলেও যেতে পারবে না, পারবে? ছেলের অপারেশন হইলে বাবাও যাইতে পারবে না, স্বামীর অপারেশন হইলে স্ত্রীও যাইতে পারবে না, যাবার দিত না। গোপন জায়গায় আমার অপারেশন করা হয়, জায়গাও গোপন আর অপারেশন করে গোপন বস্তুরে ফাইরিয়া আর ডিকি শ্বাস নিলে বাইরে না ভিতরে, ভিতরে ভিতরের বস্তু অপারেশন করে বাহির করেছে আমার ভাইয়ারা। তখন এতে বোঝা গেল বেটেন বাইরের বস্তু না, বেটেন ভিতরের বস্তু রয়েছে। যে বেটেন ভিতরের জাত ভিতরে থাকে না, বাইরে আমার ভাইয়ারা চলে, বাইরের জীবন চালায়। এই বেটেন কোনো দিন জান্নাতে যেতে পারবে না, পারবে না। ওদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাতা আবাদা। অপেন গুনাহ অবস্থায় গুনার বদন নিজে নাকি বেড়ায়, বেসরা হিসাবে খোল্লা ময়দানের মাধ্যমে ঘোরাফেরা করায়, গুনারে পরোয়া করে না, পুরুষ পরোয়া করে না, পর্দারে পরোয়া করে না। হে আমার ভাইয়ারা, আরো খোলাখুলিভাবে বেপরোয়া হিসেবে সংগ্রামী গুন্ডামি মস্তানি করে বেটান করে। আর ওখান যে জাতের কাপড় পিনছে, এই কাপড় পিন্দাও শরীয়তে উলঙ্গ বললে সম্বোধন করে। গায়ে যখন কাপড় লাগায় বডির কোনো বস্তুর হে আমার বুঝবার চিনবার বাকি থাকে না, আছে না নাই? এমন জাতের বর্তমান জেন্টস প্যান্ট বিয়ে লোকে পিন্ধা আরম্ভ করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরুষও ওইভাবে পিনতে না। ভাইও দোষটা বোঝার তাই উলঙ্গ হয়ে গেছে। এরকম নাকি প্লাস্টার ঘরের মধ্যে রং দেয়, আছে না নাই? প্লাস্টার ঘরের মধ্যে রং দেয়, রং আর প্লাস্টারে কত ব্যবধান তাহে আছে? কিছুই ব্যবধান নাই, রং প্লাস্টারের লাগিয়ে একবারে। ঠিক তো দ্রুপ মেয়ে লোকের শরীর একটা প্লাস্টারের মতন রয়েছে, তারপরে রং দিছি, রঙিন কাপড় কিনছে একবারে লাগিয়ে দিছে। এই কাপড় পিন্ধা বিলকুল হারাম, এটা পর্দার কাজ নাই। এই বেপরদাই হে আমার ভাইয়ারা শরীয়তে সম্বোধন করিয়া বেলায়। তবে যাক, এইভাবে বহুত লম্বা হইল আওয়াজ, কি কই এখন ভাই যে ফেসলা যাওয়ার বহুত লম্বা হয়ে যাব। একটু জিকির করে সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হাদিস স্পষ্ট আছে, মেয়ে লোকই সৃষ্টিগত যে পর্দা, মেয়ে লোক যখন পূর্ণ পর্দার জীবন হয়, যত বেশি পর্দা অবলম্বন করবে মেয়ে লোক অত বেশি আল্লাহর বারাত চাপিয়া যাবে, আল্লাহর কাছে চাপিয়া যাবে। হে আমার ভাইয়ারা, পর্দা ফরজ বলা হয়েছে। পর্দাটা কি ফরজ? ফরজ মানে কি? করতেই হবে। তার বিরোধিতা করলে ঈমান থাকবে না। তার সঙ্গে যদি হে আমার ভাইয়ারা বিরোধিতা করে, অমান্য করে, তার ঈমান থাকবে না, ঈমান থাকবে না, বেঈমান হয়ে যাবে। ভাইও দোষটা বুঝুর্গ, নামাজ দিনের মধ্যে কয়বার ফরজ গো? 5 বার। রোজা বছরের মধ্যে কয়বার ফরজ? 1 মাস। রোজা 1 মাস, এটাও তো ফরজ। রোজাও ফরজ, মাত্র বছরে 1 মাস। এই জন্য হালছি ভরায় বেশি নাই, আর একটা মাস আছে। তুই আয়া হাইয়া রোজা আর যাবো যে ধরবো, খাইবার যেত না, তাই না? ভাইও দুষ্ট বুজুর্গ, হজ কয়বার ফরজ? জীবনে 1 বার হজ ফরজ, তাই না? যাকাত কয়বার ফরজ বছরে? যাকাতও একবারই, বছরে একবারই, জানে নাই? সারা বছরে হিসাব করবেন, খায়া করছে গেহারিয়া, রেন ফেন গেহারিয়া, বেমার আছে হিসাব করার পরে দা আপনি কত টাকা পাচ্ছি, বছরে একবার হিসাব করবেন। হেডার শতকরা 2.5 টাকা জাকাত দিবেন। তুই বোঝা গেল কি? জাকাত বছরে
একবার, হজ জীবনে একবার, রোজা বছরে 12 মাসের মধ্যে 1 মাস, আর নামাজ দিনে রাইতে 5 বার, বেতন লইয়া 6 বার আর কি, নাকি না? এগুলো ফরজ। কিন্তু পর্দাটা 24 ঘন্টায় পড়া ফরজ। এটা বড় ফরজ না নাই? বেপর্দা হয়ে যদি মেয়েটা নামাজ পড়ে, নামাজ হইতো না। ভাইও দুষ্ট বুজুর্গ, এক বেটা শৈল্য মানে কুড়িয়ে বেমার হয়েছে, কুড়ি বেমার, যে গাও যে খাদ্যের মতন ওই হারিয়া সারা শৈল একবারে ফোঁসা গলা লাল হয়েছে গা। কত চিকিৎসা যে করে, এই বেমার আর তার ভালো হয় না। বুঝলে নাই? এই বেমার ভালো হয় না। পরে এক কবিরাজের রাত গেছে, কলে তোর বেমার ভালো হয়ে যাবো গা, আমি ওষুধ দাম, আর তুই একটা মানসিক কর। বলি কি? কয়লে তুই একটা মানসিক করবি, আমার ওষুধ খাওয়ার সময় একটা মানসিক করবি ভাই, যে আমার বেমার জানলা তুমি ভালো হরো, তাহলে আমি শয়তানের বড় ভাইয়ের বউয়ের 2 কেজি বাতাসা দেব। শুনছুন? মানসিকটা তার যেরকম জাতের বেমার, এরকম জাতের মানসিক। শয়তানের বড় ভাইয়ের বউয়ের 2 কেজি বাতাসা আমি তারে উপহার দেব, আমার বেমার আল্লাহ ভালো হলো। এই মান্যতটা করি আমার ওষুধটা খাইস। আল্লাহর কাম গুলি লেগে উঠছে, বাট শরীর ভালো হয়েছে। ভালো আপনার কবিরাজার বারাত গেছে, গায়ের করে হুজুর আমার যে মান্যত যে করাইলেন, উনি শয়তানের বরাবর বউরে পায়াম কই, এই বাতাস দৌড় লাগবো আমার নত করছি আমি। ওন শয়তানের বরাবর বউ কইতা হে, বলে তুই তো পাইতে না, আমি তোর চিনাই দিই। এই রাস্তা যা বেটেনে মাথার চুল আউলাইয়া, বুঝলেন, আঙ্গুল বরাবর চুন লাগাইয়া, মুহ পান দেহারিয়া, ইন্দা রস পড়তেছে, সাবায়া সাবায়া যায় যে, এইটাই শয়তানের বড় ভাইয়ের বউ। এইটারে না হয় তুই বাতাস হাঁটিটা দিস, তোর মান্যতা দাবি যাবো গা। বড় ভাইয়ের শয়তানের বড় ভাইয়ের বউ চিনাই দিছে, ছোট ভাইয়ের বউ কোনো কইছে না। বুঝলেন? পরে বাতাসা ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, গাই পাই যাচ্ছে। বলে গো আমি আপনার লাগে বাতাসাটি মানছিলাম। বলে আমার লাগে তুই বাতাস, আমার লাগে তুই কেউ বাতাসা মানে না, তুমি কে লাগে বাতাসাটা মানলো আমার লাগিয়া? কি ভাই কি হয়েছে? কলে কবিরাজার বাদ গেছিলাম, কবিরাজের ওষুধ দিছে, আর আমার কইছে এই মান্নত মান না হয় ওষুধ দিয়ে খাইতাম। বলি কি বল, শয়তানের বড় ভাইয়ের বউ 2 কেজি বাতাসা দিস তুই মানে। তখন বাদ তো কইলাম যে এই শয়তানের বড় ভাইয়ের বউরে পাই কই? কলে বাদে এই যে চিনাই দিছে, আঙ্গুল বরাবর চুল মাহাইল, মুখ দিয়ে যে সুবারি দিয়ে পড়তেছে, মাথার চুল আউলাইল, পেট পিট খোলা, রাস্তা দিয়ে আটটা শুনছে, আমের চিনাই দিছে। আমি বলি শয়তানের বড় ভাইয়ের বউ, আমার বাতাসাটি লই। তারা তো কাপড় চাপড় দেখারা কলে আমি ভাই আর ঘুরতাম না, আমার মান্যত লাগতো না। এই মান্যত আমি একটা শয়তানের বড় ভাইয়ের বইতাম, আমি তো জানি না আমি যে শয়তানের বড় ভাইয়ের বই উড়িছি, এটা তো আমি জানি না। জানলে তো এই কাম করলাম নইলে, বুঝলি না? নাই হেও কাপড় চাপড় লাগায় হারিয়া এদিন থেকে রাস্তাত এবার ঘোরাফেরা বন্ধ করে দিচ্ছে। হেদায়ত হয়েছে আল্লাহর কাম। হ্যাঁ, আল্লাহ আকিলু চাকফিল ইশারা, তাই না? আকল মন্দের ইশারা দিলেই যথেষ্ট। হ্যাঁ বুঝছে আমি কই গেছি, আমার অবস্থাটা কি হয়েছি। হ্যাঁ, আরে ভাই ও আর যদি হুন এক কথাই তো জিন্দিগি বন্য জায়গা, আর যদি না মানে সারা জিন্দিগি বাস করলে কামে লাগবো? সারা জিন্দিগি বাস করলে কামে লাগতো না। আমার একটা ঘটনা মনে পড়েছে, হযরত উমাইর, মুসআব বিন উমাইর মুকরি, হুজুরের একজন সাহাবা। ভাই ওনারে শিক্ষক বানাইয়া হুজুরে মদিনাত পাঠাইছি, গিয়া তুমি পড়াও গা। আগেরও শিক্ষা দীক্ষা আসলে পড়া আসিল না, একটা মক্তব খুলছে গেরা মদিনাত গেরা। ভাই খুললে এরা পড়াইতেছে, তখন একটা প্রাসাদ হয়ে গেছে। সাদ ইবনে জুরারার বাড়ি বিদেশি একজন মানুষ আন্না হারিয়া আমরা এই দেশের মানুষের বুকা বানাইতেছে, শুনছুন? বুকা বানাইতেছে, ব্যাকল বানাইতেছে আর কি। তখন আসল বংশ এটা, সেই জায়গার খুব দামি বংশ এটা,
বনু আসল বংশ, সেই বংশত গায়ে হামাইছে মুসআব বিন উমাইর। সেই বংশে দুইজন লিডার, মাতবর মানুষ, খুব দফাটি মানুষ তারা। একজনের নাম হইল আসিদ বিন খাজির, আর একজনের নাম হইল সাদ ইবনে মুআজ। এই দুইজন হইল এই বংশের লিডার, মাতাব্বর, ফরদানি মানুষ। তারা দুইজনে কইতাছে, কিরে এই সাদ বিন জোরারায় এই বিদেশি কোন একটা মানুষ আইন হারিয়া আমরা দেশের মানুষগুলির বোকা বানাইতেছে, আমরা তো খবর লোন লাগে, আমরা ওখানে তো আমরা গেলাম না। তখন আসিদ বিন খাজিরে পাঠাইছে সাদ ইবনে মুআজ, তুমি যাও আগে, গায়ের আগে বুঝলো। আর সাদ ইবনে জোরারের আগে জিগাও করতে আনছে কি করতেছে। গেছে গায়ের প্রথমেই যার বাড়িতে রয়েছে আর কি, এবার গার্জিয়ান হলো আসাদ বিন জোরারা। আসাদ বিন জোরারে আসিদ বিন খাজিরকে ধমকি দিছে, হেই তুমি কোত্থেকে বিদেশি মানুষ একজন আনছো, আর তোমার বাড়িতে রাখছো, আমাদের বংশের মানুষগুলারে বোকা বানাইতেছ, কি শিখাইতেছ এটা? সাদ ইবনে জোরারাই কইল, হে ভাই আসিদ, আগেই রাগ করো কে? আগে তো রাগ করা ঠিক না। এই বেড়ায় কি করতেছে না করতেছে আমি জানি না, বেড়ারে বয়সী এই বেড়ায় যে কাম করতেছে, তোমরা জ্ঞানী মানুষ, বুঝিয়া মানুষ, তোমরা যাও গায়ে হুনো, তুমি একটু যাচাই করে দেখো, যদি ভালো হয় সমর্থন করো, আমি বেড়ারে রাখবাম, আর যদি খারাপ হয় হে ভাই তুমি আমারে কইবা, আমি বেড়ারে বিদায় দাম। না বুঝবা না হইন না, আগে আমার জমি শুরু করছো, এটা কি বিচারের কথা নাকি? তখন তুমি হাওতে বিচারি কিন্তু হ্যাঁ কথাটা তো চাই গেছি, কথাটা একটু হয়ে গেছি, ঠিক আছে যাই। গেছে গাহেরা বইছি, বই আহেরাই বেড়াতে পড়াইতেছে, শুনতেছে কি পড়ায়? বল লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم. এটা পড়া আমার ভাইয়ারা, ওনারা তো আরবি মানুষ, তারা পড়ার সঙ্গে সঙ্গে তারা অর্থ বুঝিয়া ফেলায়। ময়মনসিংহ মানুষ না যে বাংলা ভাষায় তারা বুঝাইতে লাগবো না। সে পড়াইতেছে আসিদ ইবনে খাজির শুনছে, এক একটা কথায় সারা দুনিয়া গ্রাস করে নেয়, এক একটা কথার অর্থ দুনিয়া আখিরাত সম্পূর্ণ সামলায়া দেয়। সে আমার ভাইয়েরা জীবনকে পাক করে দেয়, জীবনকে সাফ করে দেয়, হিংসা কিনা বাদাউদি দুশ্মনী সম্পূর্ণ ভিতর থেকে বাহির করে দেয়। এমন ধরনের মেডিসিনগুলি আমার ভাইয়েরা ডোজগুলি দিতেছে। আসিদ ইবনে খাজির বুঝে নিয়েছে, আরে এত ভালো শিক্ষা, এত ভালো তালিম, এত ভালো লাগছে, দিলটা আমার আনন্দ করে নিয়েছে, দিলটা আমার মুগ্ধ করে নিয়েছে। বিরোধিতার ছেড়ে দিয়ে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু রে কয়, বাবারে তুমি যে দিন নিয়ে এসেছো, এই দিনের ভিতরে, এই ধর্মের ভিতরে কিভাবে কেমন করে ঢুকা যায়, কেমন করে সেই ধর্ম আমি গ্রহণ করতে পারি। গেছে কেন গেছি ফিরাইতো, ও নিজেই ধরা বলেছে, গেছেন এই শিক্ষাটা দূর করবার জন্য, নিজেই সে শিক্ষার ভিতরে ঢুকে গেল। হে আমার ভাইয়ারা, তারপর তিনারে কইছি তুমি এইভাবে অজু করো, অজু শেখাইছি, অজু করা যায় বয়সে বয়ারা তারও কইল, বাবা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ,
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়ারা পরে মুসলমান হয়ে গেল, গেছে গেহারিয়া সাদ ইবনে মুআজ আরেকজন রইছে না মাতবর হেলার বারাত গেছে, গেহার জিগাইল কি হয়েছ, কলে কি করেছি, এরকম কালাম আর জীবনে কোনো জায়গায় শুনি নাই, এমন কথা আর কোনোদিন শুনি নাই। জীবনের জন্য এত মূল্যবান সম্পদ, এত ভালো বস্তু শিখাইতেছে, আমি ছুটিয়াইতে পাইলাম না। এই শিক্ষা গ্রহণ করে আমি এসেছি, তুমিও চলো যাও দেখি, তুমিও যাও, যাই তুমিও পছন্দ করবা, তোমারও ভালো লাগবে। আমার ভাইয়েরা সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু লয়া যখন গেল, উনিও যখন শুনলো, উনিও কইল হায় রে হায়, এত মধুর সুরের কথা, এত ভালো কথা, এত আরাম, এত শান্তিজনক কথা, মানুষের জীবনে এত বড় সম্পদ দৌলত নিয়ে এসেছে, তার বিরোধিতা আমরা করতেছি। বাবারে আমারও তুমি কিভাবে ধর্মে ঢুকা যায়, আমারও তুমি ধর্মের ভিতরে ঢুকবার ব্যবস্থা করিয়া দাও। জোরা কও না সুবহানাল্লাহ। অত লম্বা আওয়াজের দরকার পড়ছে না, পড়ছে? হে আমার ভাইয়ারা, হয়ে গেল এই দুই মাতাব্বর বংশের সবাই ডাহাইল। এই মাতবর দিন গেছে বংশের নারী পুরুষ বেড়ান বেটেন যত আছে সবাই রে আমি হাজির করলো। হাজির করে হায়রা জিগায়, আমরা এই বংশের ভিতরে কেমন রয়েছি তোমাদের সম্মুখে, তোমরাও যে বংশের, আমিও তো সেই বংশের, তোমাদের মধ্যে আমরা কেমন লোক রয়েছি বলো তো শুনি, আমরা কিরম মানুষ তোমরা লাগিয়া, তোমরা তো আমরা লাগে খুব বালা, হ্যাঁ আমরার মধ্যে সকলের সে তোমরা দুইজন সবচেয়ে ভালো রয়েছ, আমাদেরকে ভালো পরামর্শ দাও, ভালো রাস্তা দাও, ভুল পদ্ধতি যায় শুদ্ধ পথে আমাদেরকে আনো, আপদে বিপদে তোমরা সহায় করো, আচার বিচার তোমরা করো, বাপ বেটার কার্য তুমি মিটাও, মাটির কার্য মিটাও, না আমার ধরে সব কিছুই করো, আমাদের জন্য তোমরা বহুত ভালো, আমাদের মধ্যে তোমরা বহুত বড় জ্ঞানী, আমাদের মধ্যে তোমরা বহুত বুঝুইয়া, আমরা তোমাদেরকে সম্মান করি, আমরা তোমার দাম দিই, মান দেই, আমাদের মধ্যে তোমরা দুইজন খুব ভালো সন্তান রয়েছ। সাপোর্টটা হইল না বালা, বংশের সবাই সাপোর্ট দিছে, সবচেয়ে ভালো তোমরা রয়েছ। ভাইও দুষ্ট বুজুর্গ পরে এই দুইজনে কয়, বংশের নারী পুরুষ সবাই বেড়ান বেটেন সবাই সম্বোধন করিয়া কয়, এখন আমরার কথা শুনো, আমরার কথা শুনো, তোমরা যত সময় পর্যন্ত বংশের সবাই যত সময় পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করবে না, যত সময় পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলে তোমরা বিশ্বাস করবে না, তত সময় পর্যন্ত তোমরা বেড়াবেড়ির মধ্যে আলাপ করা হারাম। কোন একটা বেড়াবেড়িতে আলাপ করতে না, কয়ে দিলাম তোমাদের জন্য। বেড়ান বেটান এক লগে বয়া, বেড়া বেড়ি এক লগে বয়া, হুচ্চা খারোয়া আলাপ করা তোমরা লাগে হারাম ঘোষণা দিলাম। এমন করা অর্ডার, ইসলাম গ্রহণ না করা পর্যন্ত, নবীকে নবী বলে গ্রহণ না করা পর্যন্ত তোমাদের জন্য বেড়া বেড়ি আলাপ করা যায় হালাল না, হারাম রয়েছে। এটা করলে পারবো, আলাপ না করে থাকতে পারবো নাকি? হ্যাঁ, বেড়া বেড়ি বাচ্চা হরিতেছে, যে অর্ডার দিছে আর এটা মানুষই লাগবো, যে দুই বেড়া অর্ডার দিছে এই দুই বেড়া এই কথা মানুষই লাগবো, আর যদি না মানে বেড়া বেড়ি এক আলাপ করতে না, খাল চামড়া উড়ে গেল বেরিয়া। এরকম কই আমরা সমাজ আছে, বলে মসজিদে না কথা খাল চামড়া উড়ে এলাম, হ্যাঁ আছে। আরো 10 জন মিললে যে দেখছি এইটা খাল চামড়া তুই উল্লা বেসর নাই, উল্লা বেসর হয়ে যাবো গা। কিরম জাতের ধর্ম লই আমরা সব আছি, ধর্মের পাওয়ার কত আমরা আছে, ধর্মের শক্তি কত আমরা আছে। যারা ধর্ম লইছে এরাও মুখ করে নত করে ঠিক মানে আবাদত করুন লাগে, রাহুল বাবাও নেই, রাহুল উপায় নেই, এর সমাজ এরা পড়িত না। হ্যাঁ, এর সমাজ এরা পড়িত না। মূল লাগিলে শুনেছ না, তোর মূল লাগিলে কইলে তুন যা ফের বেড়াস না খালি। এর লেগে তো সূরা 3টা দিছে আল্লাহ নবী, সূরা 3টা দিছে নসিহতের। রাসূল বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, মান রামুন করান
ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ওয়া ইন লাম ইয়াসতাতি ফাবিলিসানিহি ওয়া ইন লাম ইয়াসতাতি ফাবিকলবিহি যালিকা আযআফুল ঈমান। একটা খারাপ কাম, পাপের কাম, গুনার কাম, নাফরমানি কাম, ধর্মের বিরোধী কাম দেখতেছো তোমার চোখের নজরের মধ্যে পড়েছে, তোমার যদি পাওয়ার আছে, শক্তি আছে, ক্ষমতা আছে, তাহলে হাতের দ্বারা এই ঘৃণনীয় কাম, এই পাপের কাম, নাফরমানি কামটা বন্ধ করো। আর একবার যদি দেখি কইটা লাড়ি দেখছো কামড় নাম্বার ইয়া আছে না, এর বাবা এমন লাড়িওয়ালা আছে খারে যদি কয় আরেকবার আর তার এই কাম হইতেন না, থাকতো না, তার দম আছে না। ভাইও দুষ্ট বুজুর্গ, তোমার যদি হাতের পাওয়ার আছে, শক্তি আছে, হাতের দ্বারা এই নাফরমানি কামটা বন্ধ করার কারণে চেষ্টা করো। যদি দেখা গেল না হাত চালাইলে আরো 10 হাত আমার উপরে উঠবা, আমি যদি একটা চালাই আমার উপরে 10টা চলবো, কোলায় ধরতাম না। হাত চালানি ছাড়ো, ছেড়ে দেখি ওই যা মুখের দ্বারাই কো, মুখের দ্বারা ভালো কথার দ্বারা কো। ভাই কোরআন এরকম হুকুম হয়েছে, হাদিসে এরকম হুকুম হয়েছে, মুসলমানের কাম এটা না, ইসলামের কাম এটা না, ইসলামের নীতি এটা না, এটা গুনার কাম, পাপের কাম। হ্যাঁ, গুনার থেকে বাঁচো, নাফরমানি কামের থেকে বাঁচো। যদি নাফরমানি কামের থেকে বাঁচো, আল্লাহ এবং আল্লাহ রসুল খুশি হবে, জাহান্নাম থেকে বাঁচবে, জান্নাতের মাধ্যমে যাবে। নাই, এটা মুসলমানের নীতি আদর্শ এটা না। মুখের দ্বারা তারা বোঝাও, কোরআন হাদিস তারা কও, যদি বোঝা গেল এইটাও যদি কই তো মুখ পাতারে সইব, আছে না নাই? আমি যদি মুখের দ্বারাও কই, এই মুখটাই আমি যাইতাম না, এন আমার অপমান হল, বেইজ্জতি হল আমার। হে আমার ভাইয়ারা, তখন 3 নম্বর কইতাছে যে কাম নাফরমানি কাম, গুনার কাম, পাপের কামটা, জুয়া খেলতেছে, মদ খাইতেছে, জিনা করতেছে। হে আমার ভাইয়ারা, মিথ্যা বলতেছে, কিবত করতেছে, গান গাইতেছে, আছে না নাই? ফিরের হওয়া ফুল সুমা দিতেছে, আছে আল্লাহ পাওয়া সুমা দিয়ে ফিরে হওয়া সুমা দেয়। হে আমার বেশ সারা অবস্থায় পুরুষ নারী রাস্তাঘাটে দাঁড়ায় আলাপ আলোচনা করতেছে, এই পাপের কাম, গুনার কাম করতেছে। হাতেও হাত ব্যবহার করতে পারবে না, মুখেও কইতে পারবে না। তুমি তার এই গামটার ঘৃণা করে, এই কাম অপছন্দ করে মনে মনে তুমি, হে আমার ভাইয়েরা, নিজের সামনে ফিরিয়ে আসো। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মালা মালা কইয়া তুমি এর থেকে বাচ্চা করো। এই ঘৃণাটা যদি না করো, এই অপছন্দ যদি না করো, তারে যদি তুমি ঘৃণা করলা না, বোঝা গেল তোমার ভিতরে ইমানেই নাই। এই যে নিম্নস্তর ইমানের কাজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দিন। কিন্তু সাহাবারা পরোয়া করছে না, লগে লগে দিনের দাওয়াত দিয়েছে, আর দিনের দাওয়াতের মোকাবিলায় হে আমার নিজে বাচ্চাকে দিন করেছে, বিবিকে বাবা করেছে, শহীদ বরণ করেছে, কিন্তু সত্য কথা কইতে তারা পরোয়া করে নাই। কিন্তু আমরা দেশও এগুলি বর্তমান কানুন চালানো বড় কঠিন হয়ে গেছে গা, আছে না নাই? নাফরমানি কামের সমাজের শক্তি অনেক বেশি হয়ে গেছে গা। ফরমাবরদার সমাজের, নেক আমল করেনেওয়ালা সমাজ দুর্বল হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তাই সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা যদি বন্ধ হয়ে যায়, ও সিরেই জানিয়ে রাখো এই আমাদের উপরে গজব আয়া পড়ছে। আবার পরে দা যতই তুমি আল্লাহকে রুদন কান্দন করো না কেন, দোয়া করো না কেন, কোনো জাতের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না। আইবার আগে দোয়া করুন লাগবো, আয়া পড়লে বাদে আর দোয়া করলে কামে লাগবে না। আর আই পড়ছি বিভিন্ন ধরনের মুসিবত, শান্তি নাই দেশ। হ্যাঁ, হে আমার ভাইরা, কোন সময় কি হাল হয় আমরা কবা যায় না। সংশোধন হওয়া দরকার। বদামলিয়ে আমাদেরকে ঘাস করে নিয়েছেন। শামতে আমালেমা সুরতে নাদিল শাহ গিরিফত, ফার্সি একটা শেরে কইতেছে, জানান রহমতুল্লাহ আলাইহি, নাদির শাহ আমল বহুত বড় বুজুর্গ ছিলেন। যেরকম বাসকাজী হযরত আহমদ বড় বুজুর্গ, এরকম বহুত বড় বুজুর্গ ছিলেন দিল্লিতে। নাদির শাহ আমল, ওনার নাম আসলে জানান। নাদির শাহ বাদশার তরফ থেকে বিভিন্ন অত্যাচার, অনাচার, বেবিচার, নারীদের উপরে অত্যাচার, তার আর্মি পুলিশ ওইগুলো মেয়েদের উপরে অত্যাচার, বেইজ্জতি করতেছে। কোনোতেই তারা বাধা দিবার মতো ক্ষমতা বাদশাহ আসলে যুদ্ধ করবার। পরে নাদির শাহ জানান রহমতুল্লাহ বারাত গেছে, গেহাইরা কইতেছে, হুজুর আমার এত বড় ওলি, এত বড় বুজুর্গ মানুষ, আজকে আমরা বাদশার এত জানা অত্যাচার আরম্ভ হয়েছি, আমরা তো কোনো শক্তিতেই আমরা বিরোধিতা করতে পারতেছি না। আল্লাহর কাছে একটু দোয়া করুন, আল্লাহ যাতে এই জালিম বাদশার অত্যাচার আমরা হেফাজত করে। তখন এই জানান রহমতুল্লাহ কইছি,
শামাতে আমালে মা সূরতে নাদির শাগিরি, তোমাদের বদামলিয়ে নাদির শাহ সূরত ধারণ করছি। নাদির শাহ তোমাদেরকে অত্যাচার করে না, নাদির শাহ তোমাদেরকে আযাব দেয় না, নাদির শাহ তোমাদেরকে বেইজ্জতি করে না, নাদির শাহ তোমাদেরকে সারা শাস্তি করতেছে না। সারা শাস্তির মূল হলো তোমাদের আমল। বদামলিয়ে নাদির শাহ সূরত ধরছি, ধৈর্য হারিয়া তোমাদের অত্যাচার করতেছে। আমলকে সংশোধন করে নাও, নাদির শাহ আপনি সে সংশোধন হয়ে যাবে। আমার ভাইয়ারা, তবে যাক সেই দিকে আমি যাবার চাই না। বানাত মাদ্রাসার ওয়াজ আছে, মধ্যে ওয়াজ গেছে গাউলিয়া। হ্যাঁ, বানাত মাদ্রাসার ওয়াজ, বানাত মানে মেয়েলুক, মেয়েলুকের খুশুসি ওয়াজ আছে, মেয়েলুকের খুশুসি বয়ান আছে। কেউ শুনছুন মেয়েলুক কোনোদিন নবী হয়েছে? শুনছুন কোনো মেয়েলুকের নাম নবী আছে? নাই। কিন্তু এই নবীগণ কি আকাশ থেকে এইবার উড়িয়ে পড়ছে? তারাও তো এই মেয়ে লোকের ফেরতেই বেরিয়ে আসে না? হ্যাঁ, নবী যদিও মেয়ে লোক না, কিন্তু নবীগণের মা মেয়ে লোক রয়েছে। তারার কি মর্যাদা কম? তারার কি দাম কম? হে আমার ভাইয়েরা, এত বড় বড় ওলি গৌস কুতুব আমাদের দেশে আয়া গেল, গেছে গা, অনেক বড় ওলিরা গেছে গা, গেছে না? নাই। হে আমার ভাইয়ারা, ওইগুলো তো মার পেটের থেকে বাড়ি আইছি, অবদান তো মার না, অবদানটা মার। এই পেটটা মা ভালো করেছে, এই পেটটা নবীর পেট বানিয়েছে, এই পেটটা ওলির পেট বানিয়েছে, এই পেটটা কুতুবের পেট বানিয়েছে, এই পেটটা মুহাদ্দিসের পেট বানিয়েছে। যার জন্য এই ক্ষেত কি হয়েছে? নিসাউল্লাকুম হারসুল্লাকুম, কোরআন স্পষ্ট আছে, নিসাউল্লাকুম হারসুল্লাকুম, মেয়ে লোক তোমাদের ক্ষতি রয়েছে। এই ক্ষেত ফসল হয়, ক্ষেত যেটা বালা, ফসলটাও এরকম বালাই হবে না? নাই, বালা যদি না হয় ক্ষেত, তাহলে ক্ষেতের বালা করুন লাগবো, করুন নাই, সার বেশি করুন লাগবো, সার বেশি দেওয়ান লাগবো, গোবর সার ঠিকঠাক মানানো লাগবো না, মারাটা হারিয়া। তারপরে যদি কোনো যে বেমার আজার আছে, যে এই বেমারটি ঠিক করবার লাগিয়া মেডিসিন দেওয়ান লাগবো, দেহারিয়া বিমার মুক্ত জমিন বানাইতে হবে, ভালো জমিন বানাইতে হবে। যদি ভালো ফসল পাইবার চাও, আউশদান মারা গ্রহণ আউশদান আছে, দেশ আছে, আউশদান বিদায় করছে কেলে গিয়া বললে যে বললে এটি পায়, না দেবের নয়া খায়, কথা এরকম নাই। আউশ যে ডিবুল হেডি পায়, না দেবেরিয়া নয়া খায়, ওখান তারা বিদায় দিস, তোমার নাম দানা লাগতো না, চর্চা করে থাকে ভাই তো নাই, দুন্দা বিদায় দিছি। তার পরিবর্তে কি নাম হয়েছে? বুড়ো, বুড়ো। আমরা তো বুড়ো করে না, তুই কই না, বুড়ো কত করতে হয়? হ্যাঁ, আমরা 40 পর্যন্ত বলে ভাই, হ্যাঁ 40 মন পর্যন্ত বলো দান হয়। হে আমার ভাইয়ারা, এই ভাই হয় আউসার যত্ন করে দেখতো, আউসার মাটিটা বুড়ো মাটি না লাগে মানুষ যত্ন করেন, এরকম যদি যত্ন আউসার ক্ষেত্রে করতো, হ্যাঁ করলে হইতো না, বুঝলে নাই? যত্ন করলে ওই তো কিছু ভালো হইলে, কিন্তু জাতের যার ধানের জাতেরও কথা আছে। হে আমার ভাইয়ারা, যত্ন করার কারণে 1 বিঘা মাটির মধ্যে 40 মণ 45 মণ করে ধান পাওয়া যায়। মাটি ভালো করেছে, মাটি যত্ন করেছে, বিমার মুক্ত করেছে, পোক নিবারণ মেডিসিন মানে নাই, কত কিছু যত্ন করেছে, যার মধ্যে গিয়ে এই ক্ষেতটা ভালো হয়ে গেছে, আর ক্ষেতের মধ্যে ফসলও ভালো হয়। ভাই ও দোস্ত বুজুর্গ, মেলুকরে ক্ষেত বলে কোরআন শরীফ উল্লেখ করেছেন পরিষ্কার, নিসাউল্লাকুম হারসুল্লাকুম, মেলুক তোমাদের ক্ষতি রয়েছে। ক্ষেত্রে যাবা বেড়া দাও, এরাও বেড়া দিও, এটি বেড়া সারা ছেড়ে দিছ, আছে না নাই? ক্ষেতের ফসল কামাই পাইবার লাগিয়া ক্ষেত করে কি বেড়া দেয়, আর ক্ষেতের ভিতরে যে ক্ষেত থাকে না দিলেও চলে না গো, ক্ষেতের ভিতরে ক্ষেত এটি বেড়া না দিলেও চলে। ভাই ও দোষটা বুজুর্গ, তাই ক্ষেতকে যেভাবে যত্ন করো, মেলুকেও সেইভাবে তুমি যত্ন করো, ভালা ভালা খাওয়াও, সার সুর তারও খাওয়াও। সার খাওয়াইলে বুঝব,
হ্যাঁ, তারারও সার আছে, তারা সারের ক্ষেত এই বানাত মাদ্রাসা। মেয়ে লোকের সারের ক্ষেত তুলা এই বানাত মাদ্রাসা। এই মাদ্রাসা থেকে তাদের ভিতরে সার বড়। সার কি? কোরআন হাদিস। ওদের ভিতরে না ফালাও। যে মেয়ে লোকের ভিতরে কোরআন হাদিস আছে, যে মেয়ে লোকের ভিতরে নামাজ আছে, যে মেয়ে লোকের ভিতরে রোজা আছে, যে মেয়ে লোকের 6 তাসবিহ আছে, যে মেয়ে লোকের মধ্যে 12 তাসবিহ আছে, যে মেয়ে লোকের মধ্যে ফাঁস আছে, যে মেয়ে লোকের মধ্যে আমার ভাইয়ারা ইসমে জাতের জিকির আছে, আল্লাহ 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 করে রাম দেখাওয়ায়। এগুলো সার, এগুলি ক্ষেতের সার। এই সার থাকা ক্ষেতের মাধ্যমে আমার ভাইয়ারা কি হবে? নামাজি হবে, রোজাদার হবে, হ্যাঁ, ওলি হবে, আমিলা হবে, হে মুহাদ্দিস হবে, মুফাসসির হবে। যেরকম বইতেছে যতগুলি বড় বড় বলি গোষ্ঠ আমাদের দেশে হয়েছে, হে আমরা সম্পূর্ণ মার হরা দেয়। কার হরা দেশে? মার হরা দে। খাজা মঈনুদ্দিন চিশতি মার হরা দে, খাজা কুতুবউদ্দিন চিশতি কুতুবউদ্দিন কাকে মার হরা দে। হে আমার ভাইয়ারা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে আমার ভাইয়ারা, ইসলাম হইল, বড় মানুষ হইল, হে খলিফাতুল মুসলিমিন হইল, জান্নাতি হইল, বইনের হরা দে। দেখো, বইনের হরা দে। বইনারে গেছেন মারটু, বুঝলে নাই? বইনা বাদে এমন ফার্ম লাগাইছে, আল্লাহ দিলে বাদে গেছেন মার তো নিজেই মরেছে। মনে নাকি নিজের যে ইসলাম বিরোধী জীবনটা, এই জীবনটা সম্পূর্ণভাবে মরে গেছে। ইমানি জীবন এসে গেছে, ইসলামিক জীবন এসে গেছে, নবীর জীবন এসে গেছে। এ আমার ভাইরা, জান্নাতি জীবন তার লাভ হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। হে আমার ভাইরা, তাই এমনি না, মুআজ্জাজ হাজিরিন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির এক ঘটনা মনে পড়ছে। একদিন মার বাড়াতে কয়, খুব আনন্দ উল্লাস মনের মধ্যে বড়, হে আমার ভাইরা, আর খুশির ভাব, শরীরে ঝুম 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 করতেছে, মনটা এরকম ফুর্তি লাগতেছে, মনটা এরকম শান্ত লাগতেছে। হে আমার মার বাড়াতে হারিয়া খুশির ভাব জাহির করেছে। মায় কয়, বাবা মঈনুদ্দিন, আজকে তোমার মনটা এত ভালো কেন? আজকে তোমার মনে এত আনন্দ কেন? আজকে বড় খুশির ভাব তোমার দেখা যায় বাবার, কারণ কি রয়েছে? কয়, মা, আজকের তারিখ পর্যন্ত হিন্দুস্তানের 70 লক্ষ মানুষ আমার হাতে মুসলমান হয়ে, 70 লক্ষ মুসলমান আমার হাতে বয়াত হয়ে গেছে। আরো মুইনা রুদু বঞ্চি যাওয়া করতে শুনি, হ্যাঁ, আর একটু জোরে বলছি সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ আওয়াজ অত্যানি পরিমাণ জায়গা যায়, এর ভিতরে যদি কোনো মুর্দারে ফেরেশতা আযাব দেয়, এই আওয়াজ যাওয়ার পরে আযাব বন্ধ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। ভাইও দোস্ত বুজুর্গ কি কইল? 7 লক্ষ মুসলমান আমার হাতে বয়াত হয়েছে। তাই শেষ না, 70 লক্ষ 70 লক্ষ মুসলমান আমার হাতে বয়াত হয়েছে, 7 লক্ষ কাফির আমার হাতে ইসলাম গ্রহণ করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি একটা মজলিসের মধ্যে তিনার চেহারাটা দেখে 90,000 কাফির ইসলাম গ্রহণ করে নিয়েছে। তিনাদের দ্বারাই ভারতবর্ষে ইসলাম আবাদ হইল, তাদের দ্বারাই ভারতবর্ষে ইসলাম চমকেল। হে আমার ভাইয়ারা, মায় কয়, এটা তোমার গৌরবের কথা না। মা কি কয়? বাবা রে, এটা তোমার গৌরবের কথা না, এটা আমার গৌরবের কথা। তোমার লাগে আমি কষ্ট কম করছি না রে। পেটের থেকে নিয়ে দুধ খাওয়া পর্যন্ত বাবারে আমি যা পরিশ্রম কষ্ট তোমার জন্য করেছি, এই কষ্টের বিনিময় আজকে আমি শুনতে পাইলাম আমার এই কষ্টের বিনিময় এই অবদান। 2.5 বছর পর্যন্ত আমি তোমার দুধ খাওয়াইছি, একটা ফোঁটা দুধ তোমারে 2 রাকাত নফল নামাজ না পড়ে, ওযু না করে, বিনা ওযুয়ে বিনা নামাজে তোমার মুখে আমার স্তনের থেকে একটা ফোঁটা দুধ খাইবা তোমার দেই নাই। ধামালি কথা।
যত বেলায় বাবা তোমার দুধ খাওয়ার লাগছে, আমি ওযু করেছি, 2 রাকাত নামাজ পড়েছি, নামাজের মুসল্লায় বসে বাবা আমি তোমার 2.5 বছরকার দুগ্ধ পান করাইছি। এই কষ্টের ফল আজকে পাইলাম। এই কষ্টের বিনিময়ে যে বাবা 70 লক্ষ মুসলমান তোমার মুরিদ হয়ে গেল, 7 লক্ষ কাফির তোমার হাতে ইসলাম গ্রহণ করে নিল। কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি, হে আমার ভাইয়ারা, এত বড় বলি মুফতি সাহেব ঘটনা কয়ে গেছে, এটা অবদান তো মার হরাদে ছিল নাই। বাসকান্দির হযরত রহমাতুল্লাহ আলাইহি ভারত বিখ্যাত বলি হয়ে গেল। ভারতের মাধ্যমে সবচেয়ে বড় বলি হে আমাদের মুর্শিদে কামিল বাসকান্দির হযরত রহমাতুল্লাহ আলাইহি। আমেরিকা পর্যন্ত তিনার বয়াত আছে। আমেরিকার মানুষ বাসকান্দি থাকতে আমেরিকাতে বৈজ্ঞানিক একজন আয়া হুজুরের কাছে বয়াত দিছে, খবর আছে। হুসেইন আহমদ মদন রহমতুল্লাহ আলাইহি মুর্শিদে কামিল বাসকান্দি হযরত রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে বলেছে, হাযা রাজুলুন জাবালুল মারিফত, ওইজন ব্যক্তি মারিফতের পাহাড় রয়েছে। জুড়ে বলো সুবহানাল্লাহ। দারুল দেওবন্দের তিনা উস্তাদরা শিক্ষকরাই কইতো, নূরের পাহাড় যদি দেখবার চাও বাসকান্দিতে যাও, মৌলানা আহমদ আলীর চেহারা দর্শন করিয়াও। নূরের পাহাড় রয়েছে, নূরের চেহারা নোলানি মানুষ। হুজুর একটা ঘটনা মনে হয়েছে, কইতা শুনবেন গো? হ্যাঁ ভাই, যেদিন দাস্তারবন্দি লইলাম বাসকান্দি গেলাম, সানি মুহাদ্দিস আছেন জনাব হযরত মাওলানা শেখ আব্দুল বারি সাহেব মদ্দাজিল্লাহুল আলী, সানি মুহাদ্দিস বাসকান্দির তাকওয়ার পাহাড়। বাসকান্দির হুজুরে কইতো আব্দুল বারি সাহেব তাকওয়ার পাহাড়, হেলার তাকওয়ারে বাসকান্দি হুজুরে ডরাইছে, মানে নাই। তো গেলাম, যাওয়ার পরে ঘটনা কইল, কলে এই দেশেতে এক লগেই 2 জন আমরা ইউপিত গেছি পড়বার লাগিয়া। হেলাও দাওয়ান পাস করছি, আমিও দাওয়ান পাস করছি। পাস করে আমি আরমুল মাদ্রাসাত পড়াই, আর হেলা মদনী সাহেবের পাশে ঘুরে, হেলা পড়ায় না, বুঝলেন? তো আমার মনে আঘাত হলো, আমরা যে দেশের থেকে আইলাম বিদেশে পড়লাম, মনে বিদেশেই থাকি, দেশের ভক্ত আপনার দ্বারা আদায় হলো না। আর আমি চিন্তা করতেছি আমার মতন এক মানুষ দেশের গায়ে আমি কিছু করতাম না, এই সাহস আমার হয় না যে দেশকে একটা মাদ্রাসা বানাইলাম, দেশের মাধ্যমে শিক্ষার অভাব দূর করাম, দেশের হক আদায় করাম, এই সাহস আমার হয় না। কিন্তু মনে মনে আয় যে মৌলানা আমাদের হিসাবে লগে যদি যাইতাম, তাই লগে যদি হইতো, তাহলে কিন্তু মাদ্রাসা একটা বানাইতে পারতাম। কিন্তু তাদের পাই না, আমি মাত দিতাম তার লগে। এই ভাষা বোঝা যায়, এটা আমরা মুর্শিদের ভাষা। ওখান যা কইতেছি এটা আমরা মেয়ার ভাষা না, এটা আমার মুর্শিদের ভাষা। ছেলের কাছে মানুষ আছে তো, আছে না? আছে। তো ভাই চিন্তা করতেছি কই পাই হেলারে আলাপটা দিতাম, হেলাও যাইতো, আমরা যাইতাম গা দেশও গায়ে একটা মাদ্রাসা করাইতাম। কিন্তু বিদেশে যে পড়াইছি মনটা ভালো হতেছে না, দেশের হক আদায় হইতেছে। তো গেলাম দেওবন, সাহারনপুরতে আমি দেওবন গেলাম, গিয়া বারিন্দাতে যাই দেখতেছি মদনী সাহেব আইতাছে, সাহেদি পাশে হেলাম। তো মদনী সাহেব হুসেন আহমদ মদনী আর কি, আমরা দাদা ফিরজালা আর কি, বাসকান্দির হুজুরের ফিরজালা, বুঝলেন? হেলার পাশে হেলা আছে। কইল যে আমি গিয়ে হায়দ্রাবাদে হুজুরের সালাম দিলাম, সভা করলাম, কইলাম, পাশে গেলাম, গিয়ে হেলারে আমরা বাসকান্দির হুজুরে পাইলাম, মৌলানা আহমদ আলী সাহেবরে পাইলাম। কইলাম ভাই একটু খারাও, তোমার একটা মাতিতাম, বহুত দিন ধরে আমি চিন্তা করি আর তোমার মাতিতাম, ফাইলা বুঝলেন, আজকে ফাইলাম। তে ভাই খারাও একটা মাতিতাম, মনে বড় দুঃখ। বলে কি, বলে তুমি যে দেশের আমিও ওই দেশের, তুমিও যে মাদ্রাসাতে পড়িয়া পাশ হইলে আমিও ওই মাদ্রাসাত পাশ হইলাম, কিন্তু আমি সাহারমুল মাদ্রাসাত পড়াই আর আপনি মদনী সাহেব পিছিয়ে গেছে গুরুন, কিন্তু দেশে তো যাওয়া হইতেছে না, দেশের হক তো আমার দ্বারা আদায় হইতেছে না, কি করা যায়? আমারে কয় কি, বলে ই মুখে মানুষ হইতো না, এই তো কই হারে গেল, ই মুখে মানুষ হইতো না। বলে আরে এটা কি কয়, মাদ্রাসা বানাইয়াম পড়াইয়াম, কয় ই মুখে মানুষ হইতো না। আর কথাটা আমি বুঝতেও পারলাম না, কি হইল, গেল গিয়া। কিছুদিন পরে
আমার বেলা চিঠি পাঠাইছে, ভাই আব্দুল বাড়ি ভাই, আপনি কইসলা দেশের আইতা মাদ্রাসা দেশের হক আদায় করতাম, এক কাম করে আমি আয়া পড়ছি বাসকান্দি মাদ্রাসাত বইছি, আপনি আও বলে চিঠি ভাই বললে মনটা খুশি হইল, আর আমি লগে লগে আইলাম। আর আমার চিন্তা যে আমার বলে ই মুখে মানুষ হইতো না, এটার অর্থ কি, এই অর্থ তালাশ করি আমি, অর্থ টুকাইয়া ভাই না। অনেক দিন পরে দেখলাম তাই মদনী সাহেবের পিছিয়ে গুড়িয়া মুখ বানাইছুন, মুখটা বানাইছুন, হাই রে হাই, এত পাওয়ারি মুখ, এত পবিত্র মুখ, এত গ্রহণযোগ্য জবান তার, আল্লাহ যেটা কয় আল্লাহও কয় হয় হয়। দেশের লিডার সর্দান ফর্দান মাতব্বর, হ্যাঁ মিনিস্টার, যারা যারা কয় হয় হয় হয়, না আর কইতে পারে না। কত সুন্দর পাওয়ারি মুখ বানাইছুন, হায় রে কত পবিত্র মুখ তার হইছুন। ভাই বাস্তব প্রমাণ, মাদ্রাসা থেকে অভাব পড়ল, বুঝলেন? 10,000 টাকা হুজুরের ঋণ করে লেখা হইতেছে, আমরা রাষ্ট্র ছাত্র হেলা বেমার মনি অর্ডার আপনার মাদ্রাসাত পিয়নরে জিগাইছি নিচ, আমি কলে আমার 12 বছর হয়েছে ন পিয়নগুড়ি, নিচে 10,000, উপরে 1 লাখ 1.5 লাখ 2 লাখ করে দৈনিক আইয়ে টেহা, বুঝলেন? এক সপ্তাহে এসে মনি অর্ডার বন্ধ, একটা পয়সা আইয়ে না। হুজুর তো বিরাট চিন্তা পেরে গেল, কয় জোহরের নামাজ পড়ে কয় বলে এক কাম হয়েছে, আগামীকালকে পড়া নাই, আগামীকালকে পড়া বন, খতম পড়া লাগবো। মাদারের পয়সা আবার বন্ধ হয়ে গেছে গিয়া, জানি না কি গুনাহ করছি আল্লাহর কাছে। পরের দিন বুখারী খতম, কোরআন খতম, খতমে আম্বিয়া, খতমে শাফি, যত তার খতম, মোল্লা তার দাওয়াত না বেতন জমাই আছে না, সব বয়া দিচ্ছে খতম। আর 8-10টা গ্রুপ বস্তিত পাঠাইছি, তোমরা কিছু কালহন করি আনো, নাহলে বিকালে খাইতে পারতো না, বিকাল কোন হানি নাই। বস্তি বাড়িতে গেলাম, বেটা বেড়া নেবে ট্রেনে শূন্য কয়, হাই রে হাই, ই সুযোগ তো বাসকান্দি মাদ্রাসা বদরপুরি আবার পর থেকে পাইছি না। হ্যাঁ বদরপুরি বদরপুরি সব আবার পরে আমরা এই চান্স পাইছি না। কোন দিক দিয়ে লাইন লাগাইছে আর সেদিক দিয়ে আয় আর বদরপুরি খাওয়ায়, আমরা কাছে চায় না। মনে হয় সেদিকে তো দরজা বন্ধ করে দিছে, আর দরজা আমরা দিয়ে খুলে দিছে। আমরা আজকে খাইতাম না, যার বাদ যে চাউল আছে সারা দিতাম, আজকে আমরা খানি খাইতাম না। আমরা এরকম ভাবে দিল, 1 সপ্তাহ 8টার সময় যদি 1 সপ্তাহ খানা কালেকশন হয়ে গেল, বুঝলেন? রাত্রে 1টার সময় 1টার নামাজ পড়ে দোয়া হলে, এই দোয়া শুনছি না আর শুনতামও না, বুঝলেন? কয় আল্লাহ দেবা একবারে চুরি করে হেও খাওয়ান পায়, ডাকাতি করে হেও খাওয়ান পায়, মার্ডার করে হেও খাওয়ান পায়, গান বাজনার ম্যানেজারি করে হেও খাওয়ান পায়, জুয়া খেলে মদ খায়, বাং খায়, দুনিয়া বড় নাফরমানি করিয়া মজা মারিয়া খাইয়া হুইয়া ঘুমায়। আমরা কিতা দুষ করলাম, আমরা খানি বন ফল্লা কিতা লাগি, এইবার কয় আমরা খানি বন ফল্লা কিতা লাগি। আমরা তোমার নাম জিন্দা রাখলাম, তোমার নবীর নাম জিন্দা রাখলাম, 1,24,000 পেগাম্বর নাম জিন্দা রাখলাম, তোমার কালাম কোরআন জিন্দা রাখলাম, কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনা রাত্রে আমরা জপিলাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ আমরা বারবার করিয়া ইটা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ি, নামাজ জিন্দা রাখলাম, রোজা জিন্দা রাখলাম, হজ জিন্দা রাখলাম, সারা করার পরে দাও আমরা খানিবান ফসলে দেব আল্লাহ, এইভাবে কইতেছে। এরপরে যে মসজিদে কান্দা আরম্ভ হইল, ছাত্র কান্দা যে আরম্ভ হয়েছে, আর এরকম ধরনের আওয়াজ হইতেছে, আমি তো ভাবতেছি বাঁচতে শব্দ মোর বুদ্ধি গরু যারা ব্যামরা জোবরে যেরকম শব্দ হয় এরকম শব্দ হইতেছে। হুজুর কোন সময় দোয়া শেষ করে গেল কোথাও পারি না, বুঝলেন? পরে ফজর আজান দিচ্ছে, এই পর্যন্ত মসজিদে কান্দা, ফজর আজান দিয়ে সব জাহি মারে উঠতে পড়ছি, উঠতে গেলে ওজু করে বাস জমা তো শরীর নামাজ হয়ে গেল। নামাজ পড়া বাইরলাম, দোয়া যে কবুল হয়েছে তার প্রমাণ, বুঝুন? দোয়া যে কবুল হয়ে গেছে বাস্তব প্রমাণ পাইলাম। মসজিদে বাঁধিয়েছি, বাড়িয়ে দেখি আপনার 2টা বাঞ্জি বহন, উপরে তেল চিকচিক করতেছে, আমরা উপরে তেল চিকচিক করে, আর দীর্ঘ মানে বালিশের মতন লুৎফুতা 2টা বাঞ্জি বহন লইয়া খারিয়েছি। পরে জিজ্ঞাসা কি তারে বা অত সকাল এই গরু কুইতে লই যায় না, কোনো মেয়াসা বখন আমার অনুরোধ জলদি করি একটু সমঝো আগে। আমরা মনে মনে লইছি, বুঝতে তোমার জলদি করে সমঝো, মানে গোটাটা খাওয়া শুনি কিতা সমঝিতাম,
শুনাও না কিছু, আমরা মনে ঘুরতে আইসি আর কি গরু দেখা, বুঝুন? কলে খোঁজো না বাবনা, আমরা খুঁজতাম না, কেউ কাছে খুঁজতাম না, তুমি খাওনি। কলে আমি স্বপ্নে দেখি অথ উষা লম্বা দুই বেটা, জুব্বা পিন্ধনা, ফাগড়ি বন্ধনা, আর অথ মোটা গদা লইয়া আইসে, আইয়া হাইয়া কয় তোর বাতানো অত গরু বাসানি মাদার দেশ নাকি রে? বাবারে যে বাড়ি দিছিল দৌড় যদি না দিতাম ওই বাড়ি আমার কাম শেষ। আমার আর রাত্রে উঠতে পারলাম না, অথ মোটা গদা লইয়া দৌড়িয়া হেরান হয়ে গেলাম গিয়া, বাদিতে করতে হতে ঘুম হয়ে গেছি। বাঙার চিন্তা করলাম শরীর আমার থরালে খাপতেছে, হ্যাঁ শরীর আমার খাপতেছে খালি, আমি কোনো মতে গিয়ে বাতানো গেছি, ও দুপুর সামনে করছি, আর আমারও বছর লাগছে, আমারও বড় বছর লাগছে। এই কথা কই আইলা লই বাবা, এই লইয়া আইলাম, জলদি করে সমঝো আর আমার লেগে দোয়া করো যে বলা আবার পিছিয়ে ভোট লাগছে, এই বলার থেকে আল্লাহ দাদা আমার বাসায়, তার লেগে বলাই ধরছে তাহলে। হ্যাঁ পরে গরু লয়ে গেলাম হুজুরে বাড়া, গাড়ি কোন হুজুর এই যে দুইটা আনছে, অত সুন্দর গরু কিনা দিলে মিঠাই? আমি বলি দিছে যে এই ফেস এমনি আনছে, গদার দেখে গদার কুবের ধরে লই আইসেছে, কারণ যত নেও আজকে মাথাটা বল পড়া নাই, এটা বাবুর চিরা যদি তুমি রান্দাও এটা তোর কাছে খারাপ করবো, অত বালা গরু তোমরা নিজে জ্বালা বালা হয় জব করিও, তোমরা নিজে আজকে মেমানি খাও, আজকে পড়াবো আজকে মেমানি খাও, ওইটু খুদেরও মন খুব ফুর্তি। এই গরু থই বাড়িছি গেট গা দিহি ট্রাক দিদা খারা, বুঝুন? এই বিহারিয়ে কয় এ বাসকানি মাদারসা হাইয়া क्या, এর মাদার হয়েছি না, বুঝুন? ये मदरसा है या क्या? बोला हाँ ये तो मदरसा है, बसकंजी मदरसा है। भाई क्या है? बोले चावल है और दाल है। मजा मार से कोई आसी नहीं था, बोले ये चावल है और दाल है, ये मदरसा का सामान है, गोदाम दिखला दो, सामान उतार के गाड़ी लेके जाना है। जी कहते सी किसी ने भेजा है तो मालिक का नाम पता नहीं, मालिक का नाम देना क्या लदी सजा, मालिक का नाम कोई ना, कोई जल्दी गोदाम दिखला दो, अभी सामान उतार के गाड़ी लेके जाना है। আমরা দিতেছে দম্পি আয়া কইলাম হুজুরের বার, হুজুর এই কথা কোন মাদ্রাসার কইছে নি? বলে হ, তো অত জিগাইবার দরকার কিতা, মাদ্রাসার কইছে অত জিগাইবার দরকার কিতা, সেই যাও দি খুব আসম আসম অবস্থা। পরে এই গুদাম খুলে দাও তো গাড়ি ঢুকাইছে, মাল নামাইছে গেছে গা। এরপরের তো খালি আওয়াজ, খালি আওয়াজ, 4 বছর রয়েছি আর যাওয়াত আর পাইছি না, খালি আওয়াজ আওয়াজ। আমার ভাইরা এই জন্য কয় হায় রে হায়, এরম মুখ বানাই শুনটাই, আল্লাহর কাছে যেটা কয় এইটাই বই, মানুষের কাছে যেটা কয় এইটাই বই। অনেক মানুষ হয়েছে, ঘটনা আরো বহুত লম্বা আছে, অনেক মানুষ হয়েছে হুজুরের দেখা করে করিয়া এই যে দেওয়া লইছে পয়সা, হুজুরের আমার এই ভালো হয়েছে, কত ভালো লাগছে, কত ভালো লাগছে। ভাইও দোষ বুজুর্গ, এটা হলো মাদ্রাসা, এই মাদ্রাসার কদর করো, দেশের কদর হবে। এই মাদ্রাসা উচিলা কত হাজার হাজার আলিম পয়দা হইল, কত হাজার হাজার মুহাদ্দিস পয়দা হইল, কত হাজার হাজার শেখ পয়দা হইল, সারা দুনিয়া সারা আসাম ভারতবর্ষ আবাদ করিয়া থয়ে গেল। এটা এই সন্তান কার কার হরা দিয়েছে? এই হরাটা কার? অবদানটা কার? মা দূরে কই না, হ্যাঁ আমরা তো শরম লাগে, কারণ আমরা মার দালাই হইছে না, আমরা শরম লাগে কিছু। এই অবদানটা কার? মা। আমার মার কথা আমি কইতাম পারি, আমি বেলেক লাইনের মানুষ আসলাম, হ্যাঁ রে মার কান্দা, তাহাজ্জুদ পড়া মার কান্দা। আর আমরা তো যত ওয়াইজ বক্তা যাইতো সব দাওয়াত করতো, মায় আইনাহারে রাখতো, খাওয়াইতো, আর খালি কইতো দেহারে কও আমার আমার ফুতের লেগে দোয়া করতো, আমার ফুতের ওয়াজ করতো দেশে দেশে। ওখানে আমি দিই আমার মায়ের দোয়া দিয়া এই আওলা লাগায় থই গেছে, আমার মা ফরা দে। আমি আজকে আপনাদের সামনে আলোচনা করার সুবিধা পাইছি, এটা মার অবদান। ভাই ও দোস্ত বুজুর্গ, মা যদি ভালো হয় সন্তান নিশ্চয়ই ভালো হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর বারাত এক বোরা বাটা গেছে, তার যুবক এক ছেলে লইয়া গেহাইরা কয় হুজুর একটাই ছেলে মাত্র আমার, আর নাই ছেলে। এই ছেলেটাই যুবক হয়েছে, এখন বড় হয়েছে, আমি ভাবছি সে কামাই করবে, আমাকে খাওয়াবে, আমার ফার্মা বারদার হয়ে থাকবে। হুজুর
সন্তান আমার নাফরমান হয়ে গেছে, আমার ফরমাবরদারি করে না, আমার খবর রাখে না, আমার দেখশন করে না, আমারে খাওয়ায় না, হুজুর দুই কথা বুঝাইয়া দেন। বুঝলেন নাই? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে আমার ভাইয়ারা, খুব বুঝাইলো ছেলেরে বাবার হক সম্পর্কে, মার হক সম্পর্কে খুব ভালো রকম বুঝাইলো। বাবার খেদমত করো, আসমান জমিন যদি খোলা জায়গা ইবাদত করে ভরে নাও, মা বাবা যদি নারাজ হয়ে যায় তোমার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না। বাবার হক আদায় করো, বাবার হক আছে আমার উপরে। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এটা আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ। তুমি তোমার মা বাবার কি করো? ভালো ব্যবহার করো, মা বাবার খেদমত করো, মা বাবার দুঃখ দিও না, মা বাবার কষ্ট দিও না। খুব বুঝাইছি। বোঝানোর পরে ছেলে কয়, হুজুর আমারও তো আপনি বুঝাইলেন, আজকে জানতাম বললাম আমার উপরে বাবার এত এত হোক, বাবারে খাওয়ানি লাগে, বাবারে ফিন্দান লাগে, বাবার চিকিৎসা করুন লাগে, হ্যাঁ বাবারে সন্তুষ্ট সহকারে রাখুন লাগে, লালন পালন করুন লাগে। আমার অনেক শক্তি আইছে, পাওয়ার আইছে। হুজুর এই কথাগুলি আজকে আমি শুনলাম, আর কোনোদিন তো আমি শুনছি না বাবার উপরে আমার বাবার এত এত হক পড়ে রয়েছে, এই হক আদায় করুন লাগে। তবে হুজুর আর একটু নাই, বলে এটা কোনটা? বলে আমার হক বাবার উপরে কি আছে এটাও কিছু কোন? তাহলে আমার সব হুকুম না, আমারও কিছু হক বাবার উপরে আছে? বলে হ্যাঁ আছে। তোমারও হক তোমার বাবার উপরে আছে। 1 নম্বর হক তোমার বাবার, তোমার মতন একটা সন্তান, ভালো সন্তান পাইবার লাগিয়া তোমার বাবায় একজন নেককার, পরহেজগার, আবিদা, আমেলা, সালেহা, হ্যাঁ ভালো একদম দিনদার, ইমানদার, পরহেজগার মেয়ে শাদী করতো। বুঝলেন না? ভালো একদম দিনদার, পরহেজগার, নামাজি, কোরআনওয়ালা, ইমানওয়ালা, আল্লাহওয়ালা একটা মেয়ে শাদী করতো। যে মেয়ে নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, রোজা রাখে, তাসবিহ তাহলিল পাঠ করে, এই রক্ত ব্লাডগুলো আল্লাহর ফরমাবরদারে দ্বারা সাজায় বানায় দেয়, এমন একটা মা সন্তানের জন্য বাবা বাছনি করত। এরপরে সন্তান হইলে ডান কানে আজান, বাম কানে আকামত, যদি ছাড়া হয় আর যদি সেরি হয়, ডান কানে আকামত, বাম কানে আজান, উল্টা কোন ছেলে দিলেই না, কোন ইয়ার কহলে আবার কে রাজান ফিরি হচ্ছে না, হ্যাঁ ফিরি হচ্ছে না, সেরি হচ্ছে যে পছন্দ লাগছে না। হায় রে হায়, আমেরিকার একটা হসপিটাল লাখ লাখ গন্ডগোল, বুঝলেন? এক লগে 2 জন মেয়ে লোকের সন্তান হয়েছে, একটা ছাড়া একটা সেরি, আর এই টাইমে বিদ্যুৎ গেছে গা, ছেঁড়া কার সেরি কার এটা চিনাক্ত করতে পারছে না। বাতি যখন রয়েছে, ছেঁড়া সেরি যখন বাজিছে, তখন এক ব্যক্তিও সেরি বসে না, বলে সেরি ভাই যাই তু এটা নাই আমার বুঝুন, দুনারা কখন ছেঁড়া আমার সেরি একটা একজনের গছে না। কত পরীক্ষা ডাক্তারে করলো, বেড টেন্ডে মানে চলো না, কেউই ছেঁড়া সেরি গছতে রাজি না। মুসলমান ডাক্তাররা কইল, ভাই আমরা চেষ্টার কাম শেষ, পারছি না। তো তোমরা কোরআনের দ্বারা বলে সব বস্তুর সমাধান হয়, কোরআনের সব বস্তুর আলোচনা করা আছে। কোরআনে 1 নাম্বার আছে আলোচনা, ইন্না বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই আয়াত কোরআনে আলোচনা নাম রাখছি। কোরআনও কোনো বস্তুর আলোচনা করতে বাকি রাখে নাই। দুনিয়ার সৃষ্টির আগের আলোচনা, দুনিয়ার সৃষ্টির পরের আলোচনা, বর্তমান অবস্থার দুনিয়ার আলোচনা, মানব সৃষ্টির আগের আলোচনা, মানব সৃষ্টির পরের আলোচনা, মাঝে জীবনযাপন করার আলোচনা, কোন বস্তুর আলোচনা কোরআনে করতে বাকি রাখছে না। এক আলিম বেড়ারে দরিয়ার কিনারে আটকাইছে, আমরা কোন কোরআন শরীফে সব বস্তুর আলোচনা করা আছে। তাহলে এই যে সাগরের মাঝে জাহাজটা খাড়া, জাহাজের নাম কুকা, এই জাহাজের নাম কোরআন শরীফে আছে নাকি? আছে তো,
কোরআন আইলো কোন কালে আর জাজ বানাইছে সেই দিন কি আলাপ করুন, আল্লাহ নাম আছে, জাজের নাম আছে কোরআন শরীফ। বলে হ্যাঁ আছে তো, কোরআন আয়াত তিলাওয়াত করি। ওয়া তারাকু কাকাইমা, দেহ কাকার হয়েছে করে বুঝছি এই জাজের এইভাবে নাম ডাক, যার রাজা বা খার হয়েছে এইভাবে কোরআন শরীফ আছে আলোচনা, বুঝলেন? বাস হয়ে গেল। তাহলে কোনো আলোচনা করতে বাকি রাখে নাই। কখন এই হসপিটালও খ্রিস্টান, ইহুদি, নাসারা বহুত ডাক্তার আছে, তো মুসলমান ডাক্তারও আছে। সব ডাক্তার মিললে মুসলমান ডাক্তাররা কইল, হে ভাই আমরা শেষটার কাম শেষ করেছি, আমরা কিন্তু মেয়ে কাউকে গছাইতে পারলাম না, কত পরীক্ষা নিয়ে কিনু মানাইতে পারলাম না। তবে কোরআন শরীফের বলে সমাধান আছে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। দুনিয়ার যে কোনো সমস্যা সমাধান যদি করতে চাও, কোরআনের দিকে চাও, তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে কও সুবহানাল্লাহ। ভাইও দুষ্ট বুজুর্গ বলে কখন কোরআনের, আপনি মুসলমান, আপনাদের ধর্মগ্রন্থ কোরআন, এই কোরআনের দ্বারা এই সমস্যার সমাধান হওয়া সম্ভব, আপনি সমাধান রাস্তা বার করে দেন। বলে আমি যেরকম ডাক্তার, আপনারা তো হিরমি ডাক্তার, আপনারা যেরকম ডাক্তার আমিও তো হিরমি ডাক্তার। ডাক্তার হয়েছি, কোরআন সম্পর্কে তো জ্ঞান আমি হাসিল করছি না, তা আমার সময় দেওয়া লাগবো। হ্যাঁ সময় দেওয়া হবো, যাই না আপনি করতে আমরা সমাধান না। বেটা গেছে একবার শুরু করে মাথা রাখতে হয় না, গেছে মিশ্র জামে আজর, জামে আজর গেছে, বুঝলেন? গিয়া হারিয়া মিশ্র মাথা গিয়া হারিয়া ঢুকিয়া করলে এই সমস্যা আমার আমেরিকান এক হসপিটাল এই সমস্যা দেখা দিছে, বহুত কিছু করা হয়েছে, ফাটতে গেছে মিশর, বোঝা গেল এইদিকে এই সমাধান পাওয়া যেত না। গেছে গাহারে কইল, বলে এই কথা, বলে আছে তো এই সমাধান কোন যাবো আছে এটি। হে আমার আয়াত পড়ে শোনা দিও, লিজ্জাকারি হাজ্জিল উনসায়াইন। আর আয়াত জানি কেন আরো বড়, লিজ্জাকারি হাজ্জিল উনসায়াইন। ভাই এই আয়াতের দ্বারা এই সমাধান আনলো যে পুরুষের অংশ নারীর থেকে ডাবল রয়েছে। পুরুষের হিস্সা বেটিতে কি, বেটানে কি 2 গুণ বেশি, ডাবল। আর বেটানের অংশ কম, হ্যাঁ 2 কম না ভাই। 1 বায়ে জেনে ভাইব, 2 বায়ে অত্যাঙ্গ সম্পত্তি হইব, তাই না? তাই পুরুষের প্রত্যেকটি অংশ 2 গুণ বেশি থাকে, ডাবল থাকে। তুমি এক কাম করে যাও হসপিটাল, গিয়া যে 2 বেডির গর্তে সন্তান হয়েছে, সারা হয়েছে, সেরি হয়েছে তো নিশ্চয় একজনের তো সেরি, আর একজন হ্যাঁ সারা, এক সারা কি 2 হানতে যাও গিয়া এই 2 মেয়ের স্তনের দুধ বার হলো গা। যে মেয়ের স্তনের দুধ বেশি সেই মেয়ের ছেলে, যে মেয়ের স্তনের দুধ কম সেই বেরিয়ে সেরি। এটা বাড়াতে পারবো গো আইসে আয়ারা 2 মেয়ের স্তনেতে দুধ বার করছে, তখন দেখা গেল 1 বেরির স্তনের মধ্যে 2 কাপ, আর 1 বেরির স্তনের মধ্যে 1 কাপ। আর কত কি চেষ্টা করলো, আর বাড়াতে পারে না। এটা করতে পারে বাজার আইলে সে কি গো, বাজার এটা আইলে সে আইব, বুঝলেন? কোরআনের আয়াতে আর বেট্রানের মধ্যে দুধ বাইরে নিতে সমান হয়ে গেছে, অহংকার কেউ রাখারে না। হ্যাঁ বেটি চরি হলে সারা দুধ দেবে, এটা খাওয়ানো তো না। হে আমার ভাইয়ারা, সঙ্গে সঙ্গে দুধের মাপে এই ছেলে এবং মেয়ে হসপিটালে ভাগ হলো। আর কোনো ধরনের বাদ প্রতিবাদ করবার ক্ষমতা কারো হলো না, কুদরতি ফয়সালা। কোরআন সম্পূর্ণ বস্তুর সমাধান দেওয়া আছে। সায়েন্স কোরআন ছাড়া না, সবচেয়ে বড় সায়েন্সের পাওয়ার হাউস কোরআন রয়েছে। বিজ্ঞান
বিজ্ঞানের পাওয়ার হাউস কোরআন রয়েছে। কিন্তু আমরা যে গরিব মানুষ গরিব রামবাড়ি নামে পড়ি, খালি এবার একটা অন্যরকম পড়তারি ভিতরে ঢুকবার শক্তি আমরা আর হয় না। গবেষণা চলতেছে বর্তমান কোরআন নিয়ে। এই গ্রন্থের মতন গ্রন্থ সংবিধান আর হইতে পারে না। ভাই ও দোস্ত বুজুর্গ, তাই আজ বিজ্ঞান সায়েন্সিক ওরা পরিষ্কার করতে বাধ্য হয়েছে কোরআন সম্পর্কে। ভাই ও দোস্ত বুজুর্গ, কোরআন পথে চলবে যারা যাইবে জান্নাতে, বেড়া হও বেড়ি হও। কোরআন পথে চলবে যারা যাইবে জান্নাতে, না মানিয়ে আবু জেহেল গেল দুজখে। গেছে না? নাই, আবু জেহেল গেছে দুজখ। তার বাপ দাদা 14 গোষ্ঠী আর তারা ফিরায় রাখবার নেই। নির্বাচন আরম্ভ বলে কয় না, এইবার আমার আর ফিরাইবার নাই, আমি গেছি গা। এইবার আমারে বিধানসভার থেকে বাইন ধরা করতো না, আমি গাফায় আলবাম। ভাই ও দোস্ত বুজুর্গ, এই আবু জেহেল চলে গেছে আমার ভাইয়া জাহান্নামে, তার আর ফিরায় আনবার মতন নাই। মুআজ্জাজ হাজিরিন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কোরআন মেনে গেছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কোরআন মেনে গেছে, ফাতেমা খাতুন জান্নাত কোরআন মেনে গেছে। দুনিয়া থেকে বেহেশতের টিকিট নিয়ে আমার ভাইয়ারা আলমে বরজাখে চলে গেছে। বেহেশতের বাগানে শুয়ে শুয়ে আলমে বরজাখের জিন্দেগি কাটাইতেছে, ওরা জান্নাতি। ভাই ও দোস্ত বুজুর্গ, কোরআন পথে চলার চেষ্টা করো। কখন কোরআন পথে চলবো এই সম্পর্কে জানা লাগবে না? নাই, জানা লাগবে না? নাই। হে আমার মা বোনেরা, আমার একটা ঘটনা মনে পড়ছে। আপনাদের মতন মেয়ে লোকে কোরআনের দ্বারা নিজের জীবনকে কেমন করে সাজাইল বানাইল। একদিন হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এক গাছের তলে শুয়ে আছে, বহুত বড় মুহাদ্দিস। উনার সম্পর্কে এখন আমি কই না। একটা গাছের নিচে শুয়ে আছে, একটা সবারই তিনার বারাত আইছে, আয়া হারা খাড়িয়ে রয়েছে, কিছুই কয়টায় না, উঠ সবারই খাড়া। আব্দুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাইহি কয়, কে গো সবারে সবার হয়ে আমার বারাত আইরা? ভাই সবারই উপরে বয়া থেকে হারা কয়, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহর আয়াত কালামে পাক কোরআনের দ্বারা জবাব দিছি। হে রাজি এসে কেলা আইসো গো এন, হেলা জবাব দিছে কি ভাই? কোরআনের আয়াত তেলাওয়াত করিয়া, বিসমিল্লাহির রহমানির রহিম, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। যখন এই আয়াত তেলাওয়াত করলো, আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বুঝ যাচ্ছি এটা তো বেটা না বেডি, আওয়াজে তো ধরা বলে। সালাম দেওয়ার লগে লগে আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত হয়ে গেল, আর তিনারও পরিচয় হয়ে গেল। আব্দুল্লাহ মুবারক বুঝছে উনি মেয়ে লোক রয়েছে, তো মেয়ে হিসাবে সম্বোধন করতেছে, হে মা আমার বারাত আপনি কেলে গাইলেন। ভাই কালামে পাক কোরআনে আয়াত তেলাওয়াত করে, মাইয়ুযলিল্লাহু ফালা হাদিয়া লাহু। এই আয়াত তেলাওয়াত করলো, আয়াত তেলাওয়াত করলে হেলা বুঝ যাচ্ছে বেটে ফতারা আলছে নাই, বেটে ফতারা আলছে। তারপরে কয়, হে মা তুমি করতে কি আইছো, কি সমস্যা? পরে কালামে পাক কোরআন আয়াত তেলাওয়াত করে, আমার উমরাতা লিল্লাহ। এই আয়াতটা সিফাতটা তো ফট করে আর আল্লাহ নেই। বলো উমরাতা লিল্লাহ, এই খেলে মনে আছে, আসবো ইনশাল্লাহ পরে আলোচনা করে যেতে। তার মানে আমি হজ আর উমরা করার থেকে আইছি। আল হজ আল উমরাতা লিল্লাহ। হ্যাঁ, যাই হোক, তো এই আয়াত তিলাওয়াত করার পরে বুঝতে পারছে যে উনি হজ আর উমরা করিয়া আইছে আর পতারা আইছে। তারপরে বলে, মা তুমি কই যাইতা, তোমার বাড়ি কই?
আয়াত তেলাওয়াত করে, বিসমিল্লাহির রহমানির রহিম, উদখুলুল মিসরা ইনশাআল্লাহু আমিনিন। কোরআন আয়াত পড়ে দাব দে হেলা বুঝছি বেটির বাড়ি শহর, গ্রামও না, গ্রাম্য বাসিন্দা না, শহরও বাড়ি। হে আমার ভাইয়ারা, হজরতে আব্দুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাইহি উঠছে, বুঝছে বেটি এলো এজন লাগবো, উঠছে উঠতে আর সবারই ধরছে, ধরে হারিয়া টানা টানা লইয়া শহরের দিকে যাইতেছে। এই অবস্থাত আবার একটা প্রশ্ন করছি, কে রে মা, হজ গেলে তো মহারির মাতলা কথা হন লাগে, তুমি যে হজ গেলা তোমার স্বামী আছেন না লগে, তোমার স্বামী আছেন না বাড়ির? তারপরে হেলা এই স্বামী আসে না হেলার জব দেয়। কোরআন আয়াত তেলাওয়াত করে বেটি কত অভিজ্ঞতা, কোরআন আয়াত তেলাওয়াত করে কয়, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তুখফু মা লাইসা লাকা বিহি ইলম, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এই আয়াত যখন তেলাওয়াত করলো আব্দুল্লাহ মুবারক রহমাতুল্লাহ আলাইহি বুঝালো, আমি যে প্রশ্নটা করলাম এই প্রশ্নের উত্তর বেটি আমারে দিব না। আমরা লিখিত করে মিলে খালি জায়গা যদি এই বেটির জিগা আমার নিয়ত কি, হ্যাঁ আমার স্বামী থাকছো মানে না থাক খালি ময়দান এই কথা আমার জিগেন কিয়া আমার মতলবটা কি, এটা করে নিলে এটা না কয়ে কোরআন আয়াত তেলাওয়াত করে দিচ্ছে। আয়াতের দ্বারাই বুঝলো আমি যে প্রশ্নটা করলাম এই প্রশ্নের উত্তর আমি এই ব্যক্তি আমার দিব না। পরে হেলা টাঙ্গা লইয়া যায় আর আরবি শের আসার পদ্য ফুরে ফুরে যায়, আরবি শের পরে। কিন্তু আল্লাহর বান্দি এমন, কোরআনের আয়াত যদি শুনে মন শান্তি পায়, কোরআনের আয়াতের বাহিরে অন্য কোনো যদি শব্দ কথা খুব শুনে সেটা সহ্য করতে পারে না, এটা বরদাস্ত করতে পারে না। একমাত্র কোরআনের আয়াতেই তিনার শরীর শান্ত করে, না হলে অশান্তি লেগে যায়। এই আমার ভাইয়েরা যখন আরবি শের পড়ে, কোরআনের আয়াত পড়ে না, আরবি কবিতা পড়ে, আল্লাহর বান্দি সঙ্গে সঙ্গে আব্দুল মুবারককে হুঁশিয়ার করে দে, বিসমিল্লাহির রহমানির ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। পড়বার যদি আপনার কিছু মন রয়েছে কালামে পাক কোরআন পড়ো, এইটা কি পড়ো, এইটা কি কও পড়ো, যদি কালামে পাক কোরআন পড়ো। বুঝতে না আবল তাবল পেশা বললে কামা লাগতো না, আবল তাবল পেশা বললে কামা লাগতো না। ভাইও দোস্ত বুজুর্গ পরে আবার প্রশ্ন করে, হে মা, আপনার শহরের মাধ্যমে কি আছে, আপনার সন্তানাদি ধন সম্পত্তি আছে নাকি? জিজ্ঞেস। কালামে পাক কোরআন তেলাওয়াত করিয়া কয়, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। এই আয়াত যখন তেলাওয়াত করলো আব্দুল্লাহ মুবারক রহমাতুল্লাহ আলাইহি বুঝলো, এই বেটির শহরে কি আছে, মালও আছে সন্তানাদিও আছে। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, মাল জন এটি দুনিয়ার একটা জিনিস সৌন্দর্য, বুঝলে নাই? তার মানে কি এই আয়াত তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে বুঝতে পারছে মুহাদ্দিস হিসেবে যে ওনার বাড়িতে কি আছে, মাল দৌলত সম্পদ সব কিছুই আছে। হে আমার ভাইয়ারা, আবার প্রশ্ন করে, হে মা, আপনার সন্তানাদি কি রয়েছে? পোলাবান কি আপনার? এই পোলাবান কোরআন আয়াত বুঝায়, বিসমিল্লাহির রহমানির রহিম, ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব। এই তিন নামের আয়াত আছে, এই তিন নাম সন্তানের রাখছে, এই তিন নামের আয়াত তেলাওয়াত করে শোনায়া দিল। তখন আব্দুল মুবারক রহমাতুল্লাহ আলাইহি বুঝতে পারলো এই বেটির তিনটা ছেড়া, এক ছেড়ার নাম ইব্রাহিম, এক ছেড়ার নাম ইসহাক, আর এক ছেড়ার নাম ইয়াকুব রয়েছে। ভাইও দোষটা বুজুর্গ, আমরারও তো নাম আছে, আছে না নাই? সেই ব্যক্তিদের নাম রাখছি, আমরাও তো নাম রাখছি না নাই? আমরা নামের কোরআনের লগে মিল আছে, কোরআনের লগে সম্পর্ক আছে। ইব্রাহিম যদিও রাখছে, দেখা কি ভাই ইব্রাহিম মিয়া, হ্যাঁ ইসহাক যদি রাখছে তো ইসহাক কা,
হ্যাঁ ইয়াকুব যদি নাম রাখছে কলে ইয়াকুব দিয়া। আব্দুল মান্নার নাম মনই আচ্ছা নাই, আব্দুল রহিম নাম রহিম, নামের বাড়া দিয়ে যায় না। এক মৌলানা সাহেব রয়ার আসাম কাছে কালেকশন গাজন বাড়ি তুলছে বেটটি একটা এই বেড়া একটা যাও সারা পুরা লই আইসে আয়া কয় কল হুজুর আসেন বলে ভালো হয়েছে এই সারাটা হয়েছে যে নাম রাখা হয়েছে না মৌলি ফেলে নাম জায়গায় না কলা এই নামটা রেখে থুয়ে দিবেন বলে কইতেছে কলে এই লাই হয়েছে না আরো হয়েছে জায়গা না নামটা মিলাই রাখুন তো এই লাইনে আরো হয়েছে কলে আগে আরেকটা হয়েছে বলে হেটা কি নাম রাখছে বলে হেটা ইয়াও ওইসিনবালা তার যারা ইয়াও তার দাদা থাকে আমেরিকা বাইতেছি আবার পরে বাদে তার দাদা হেটার নাম রেখে থুয়ে গেছি বলে কি নাম রয়েছে এটার বলে ট্যাবলেট শুনতে পারছেন ট্যাবলেট নাম রেখে থুয়ে গেছে বলে তার দাদা যদি এটার নাম ট্যাবলেট রাখছে তাহলে তো এটার নাম হেরলে মিলে এরকম লাগবো তাহলে এটার নাম রেখে দিলাম ক্যাপসুল তার মানে ট্যাবলেটের কাম না হলে ক্যাপসুলের কাম করবো বুঝে না নাম ক্যাপসুল এইটাও না আরো আছে হাসুন্যা বিশুন্যা হ্যাঁ সাংঘাতি কার্তুস বন্দুক বুঝলে নাই আগারিয়া ফাগারিয়া এটা নাম আমরা মনে রাখে নাম কিন্তু মুসলমান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনি করে থেকেছে না সায়াতি জামানুন আলা উম্মতি লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু ওয়া মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। এমন এক জমানা আসবে নবী কয়ে থেকে গেছে এমন এক জমানা আসবে আমার উম্মতের মাঝে ইসলাম থাকবে না শুধুমাত্র খালি নাম ইসলাম লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ইসলাম তাদের মধ্যে থাকবে না ইসলাম সমাজের মধ্যে থাকবে না খালি নাম করে মুসলমান বস্তি এটা মুসলমান। আরে ভাই নাগাল্যান্ড গেছি ভাই নাগায় আমরা এটারে লালিদা বাড়িয়ে নে ঈদের নামাজ পড়তো বললে আমি তো জানে ইসলাম ধর্ম তো ঠিক আছে আমার খ্রিস্টান ধর্ম কই ইসলাম ধর্ম তো ডাঙর আছে কিন্তু তুমি মুসলমান বিলাকে তো ইসলাম ধর্মকে স্মরণ দিছে আমি ইসলাম ধর্মের কারণে মসজিদ মানে জায়গা দিছে ঈদের নামাজ জায়গা দিছে কোনো ধর্মের কারণে আমি দেওয়া নাই না আমারে কইতেছে বলে আমি এলাকা কী করবো এই ঈদের নামাজে না যায় লাঠি কেমন না করি পেলাম ঈদের নামাজ নিয়ে না গায়ে লাইট দিতে পারি নামাজ বুঝুন একটা বলে যে গায়ে হ্যাঁ তুমি মুসলমান পৃথিবীতে মুসলমান পৃথিবীর নামাজ পড় তুই তো নামাজ না পড়ো তুই কি মুসলমান আছো হও কলে আমরা মুসলমান দুই যা ভাঙ্গা দেয় মুসলমান জাতি দুইটা হ্যাঁ আমাদের যে জাতি আছে না লত আছে আঙ্গামি বুঝলে নাই আমরা আরো জাত বানাইছি হেন কলে আমরা মধ্যে দুই জাত কিরম দুই জাত কলে একটা মুসলমান আর একটা মিয়া চিন্তা করছুন কল মুসলমান যদি নামাজ পড়ে মিয়া যদি এরা নামাজ নেই তুমি মিয়া লাগা বুঝছেন কিরম জাত মাল হয়েছে আমরা এরা কি ভাষায় কইবেন হন ভাষা আছে ভাইও দোষ সহোদর কথা যাক সেই দিকে আর যাইবার চাই আমরা নাম আমরা নিজে বদলে আসতেছি আল্লাহর বান্দি কোরআনের মধ্যে নাম রয়েছে ইসহাক ওয়া ইয়াকুব আছে না নাই ওই নাম রেখেছেন এই ছেলেদের নাম কোরআনে আছে আমরা যেমন নাম রাখছি কোরআন হাদিস বিষয়ে নাম পাওয়া যাইতো না আক্ষেপের কথা জান্নাত আমরা যাই কি জান্নাতের বিষয়ে হইতাম না আমরা নাম দিলাম কোরআনের বিষয়ে হওয়া যেত না আমরাও জান্নাত বিষয়ে হইতাম না ভাইও দুষ্ট বুজুর্গ তারপরে এই আলাপ সালাপ করতে করতে বাড়ি পাইছি বাড়ি পাওয়ার পরে ছেলে তিনজন দৌড়িয়ে বাড়তে বাড়িয়েছে মার লাগে পরিশান ব্যাগ খাজি বাইতে উঠছি আমার মা আইতেছে না মা কই আড়াইছি তারা খাওয়া নাই শোয়া নাই আরাম নাই আওয়াজ পায়ে হারে ধরতে পারি বাইরে তার মা খারাপ মার সবারই ভাইও দুষ্ট বুজুর্গ
চিৎকার বাড়িয়া কইতেছে, মা কোথায় ছিলেন, কেমন করে আইলেন? আমরা তো দানা পানি ছাড়া হয়ে গেছিলাম। তার মায় কয় ওয়ায়ুতিমুনাত-তাআম, পোলাবানরে কয় ওয়ায়ুতিমুনাত-তাআম। পোলা মানে বুঝা বলছে মার লগে মেহমান আইছে, মেহমানের খানার ব্যবস্থা করুন লাগে। ছেলে তিনজন দৌড়িয়ে গেছে, খানা বিনা দস্তরখান মিশাইয়া খানার ব্যবস্থা করতেছে। আব্দুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাইহি কয়, বাবারে আমি তো খানা খাবো না, সময় আমার নাই। বেচ্চা কয় ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহ। এই আয়াত যখন তেলাওয়াত করলো, আব্দুল মুবারক বুঝলো এই খানা না খাইয়া যাওয়া যাবে না, এই খানা নিশ্চয়ই খাইতেই লাগবো। এটা খাওনি লাগবো, বইসে খাইছে। খাওয়ার পরে বাবা জিলা রে যাও তোমার মারে কও আমি বিদায় চাই, যাই। বাইর থেকে বেডি কোরআন তেলাওয়াত করে বিদায় দেয়। ইন্না হাযা কানা লাকুম জাযাআও ওয়া কানা সা'য়ুকুম মাশকুরা। কোরআন তেলাওয়াত করে বেড়ালে বিদায় দিছে, বিদায় সম্ভাষণ জানা দিল। হে আমার ভাইয়ারা, ওই টাইমে আব্দুল মুবারক কয়, বাবা যে বাবা রে আমি এখন না কইয়া পারছি না। তোমার মা কোরআনের কোন কেমন গুণের গুণী হইল রে বাবা, আমি এত বড় খেদমত দিনের করতেছি, কত জায়গায় গেলাম, এমন ধরনের কোরআনের জান, কোরআনের প্রাণ বন্দাও পাইছি না, বন্দিও পাইছি না। কোন বেটা বেড়ি রে এমন ধরনের কোরআনের জান, কোরআনের প্রাণ দেওয়া জান পাইছি না। আরম্ভনির থেকে বিদায় পর্যন্ত যতগুলো কথা কইলাম, প্রত্যেকটি কথার জবাব কালামে পাক কোরআনের দ্বারায় আমারে দিল, অন্য কোনো ভাষার দ্বারায় আমার এই প্রশ্নের উত্তর আমার বুঝাইল না। হে আমার ভাইয়ারা, হে আমার ভাইয়ারা, তাই পরে প্রশ্ন শেষ পর্যন্ত যা কিছু প্রশ্ন করলাম, প্রত্যেকটি প্রশ্নের উত্তর হায় রে হায় তোমার মা কালামে পাক কোরআনের আয়াত তেলাওয়াতের দ্বারা আমারে বুঝাইয়া দিল। আর এই যে কোরআনের নূর, তার ভিতরে আব্দুল মুবারক রহমতুল্লাহ আলাইহি কয়, সন্তান তো আমি দেখি, আরো কত কিছু সন্তান দেখি। এই তিনটা সন্তান বাড়ির থেকে বার হইল, এক একটি সন্তানের চেহারা 14 বিলাতের চাঁদের মতন চমক দমক করতেছে তাদের চেহারা। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। কোরআনের রঙে ছেলেগুলা রঙিন হয়ে গেছে। এই যে পেটা সওয়ারা কুমপিল আরহামি কাইফা ইয়াশা, মানুষের ঠিকানা হইল 4টা। একটা হলো মার পেট, যে পেট জায়গার রেহাম বলে কওয়া হয়, ওই রেহেমে ওই জায়গায় আল্লাহ যেমন ইচ্ছা তেমনই সন্তানের রূপ রং ফেস কাটিং গুলি তৈরি করে। এই হলো মার পেট। এই পেটটা নূরের পেট বানায় নিয়েছে, যার জন্য এই পেটের থেকে সন্তান নূরের সন্তান হইয়া বার হয়ে আইছে। জুড়ে বলো না সুবহানাল্লাহ। ভাই ও দোস্ত বুজুর্গ, এমন তো মাদ্রাসা খালি আজকাল নতুন আমরা বানাইছি তা না। মাদ্রাসা কি সারা নবীর জামানাত থেকে মাদ্রাসা হইয়া হয়ে আইতেছে, নবীর জামাত থেকে মাদ্রাসা পড়ানো হইতেছে, নবীর জামাত থেকে মাদ্রাসা তৈরি হইতেছে। নবীর নিয়মের বেড়া ওই মাদ্রাসাগুলার এই নবী কয় আমার বাড়ি হয়। এই মাদ্রাসাগুলোর এই নবী কি কয় আমার বাড়ি হয়। আল মাদ্রাসা তো বাইতি তালিবু হাযাইফি, মাদ্রাসা আমার বাড়ি রয়েছে, এই মাদ্রাসার ছেলে সন্তান বলো আমার মেহমান রয়েছে। বাসকান্দের হযরত রহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখছেন সর্বপ্রথম জীবনের, এটা আলমে বরজখ না ভাই শুনি, হ্যাঁ আলমে বরজখ নামে কিতাব একটা লিখছি। এই কিতাবটা মজলিসে সূরা ছাপায় বেচার পরে 9,000 টাকা লাভ হয়েছে, বুঝলেন। সূরা চিন্তা করলো এই টাইমে হুজুরের বাড়ি জরাজীর্ণ অবস্থা, হুজুরের বাড়ি নাকি জরাজীর্ণ। একদিন কয় বাড়িতে গেলাম, এহিয়ার মায় হয়, উপর দিকে চাই দেখো অবস্থাটা কিতা, মেঘ ফেললে 12 জেলা গরম বলা, এরকম করে থাকা যায় কিনা, বেটারা দিছে ঠেলা, বুঝলে নাই। হ্যাঁ লাই কয় এরকম করে থাকা বালা, এরকম করে থাকা বালা, গুম কম হইব, আল্লাহ আল্লাহ বেশ হইব। জোরে কও না সুবহানাল্লাহ, আরো জোরে কও সুবহানাল্লাহ। এই বেটা গড়াই বেলা ঠেহা করছে, এই বেটা আল্লাহ আল্লাহ লাগে।
চিন্তা করুন, বেটে ঘুমাতে পারে না, বড় ছানি নাই, মেঘ পড়লে তেমন লাগে, সেই জায়গা থেকে সবক দেন এরকম বড় থাকা ভালা, ঘুম কমইব, আল্লাহ আল্লাহ বেশ হইব। সেই অবস্থাত এই 9,000 টাকা লাভ হয়েছিল, এই 9,000 টাকা হুজুরে না দিল, বলে হুজুর এটা বেতনের পয়সা না, অন্য কিছু না, আপনার বাড়ির অবস্থা বড় কাহিল শুনছি, তো এই টাকাটা আমরা যে দরমা দিয়ে খাওয়াই চলে না, বাড়ি ঘর বানাবো কি বেড়ায়, এই টাকাটা নিয়ে আমাদের বাড়ি ঘরটা একটু আপনার রিপেয়ার ঠিকঠাক করে ইয়াও দেন, ইয়াও করবার ব্যবস্থা করে তুই না। হলে টেহালো কয় কি, খায়া দেখলে মায়া বাড়ে না নি, বুঝুন, খায়া দেখলে মায়া বাড়ে না নি। আমরা তো কইছে মুখ দেখলে মোহাম্মত লাগে না, চেহারা দেখলে মোহাম্মত লাগে, তারা তো মুখে কায়া কয়, খায়া দেখলে মায়া বাড়ে না নি বলে হয়। তো আমারও দেখো গতিকে আমার লাগে মায়া হয়েছে, অর্থাৎ লেগে টাকা 9,000 আমারে দিলেছ। হায় রে হায়, যদি আল্লাহ নবীরে তোমরা দেখতা, যদি আল্লাহ নবীরে তোমরা দেখতা, এই টাকা আমারে না দিয়া আল্লাহ নবীরে তোমরা দিলাইতা। যেটা কই না সুবহানাল্লাহ। বাবারে আমার বাড়ির লেগে আমি জিন্দা আছি, আমার বাড়ির লেগে আমি জিন্দা আছি, নবীর বাড়ির লেগে তো নবী জিন্দা নাই। এখন নবীর বাড়ির চিন্তা কে করে, আমার বাড়ির চিন্তা আমি করতাম পারবো, এই নবীর বাড়ির চিন্তা কে করে? এই নবীর বাড়ির চিন্তা আমরা সকল উম্মতের উপরে, আমরা সকল উম্মতের উপরে, আর আমরা উম্মতের সকলেই নবীর রুহানি সন্তান, রুহানি ছেলে আমরা, নবীর রুহানি ছেলে এবং মেয়ে আমরা। আর নবী হইল আমাদের রুহানি আব্বা, নবীর পরিবার হইল উম্মাহাতুল মুমিনিন, তামাম উম্মতের মা। ভাই ও দোস্ত বুজুর্গ, তাই এই নবীর বাড়ি আর নবীর সম্পদ হইল স্বর্ণরূপা চান্দি না, নবীর সম্পদ হইল আল্লাহর কালাম কোরআন। এই জন্য নবী তাআলা টুফিকুম আমরাইন লাম তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর সম্পদ হলো দুইটা, একটা হলো কালামে পাক কোরআন, আর একটা হলো নবীর হাদিস। যেগুলি কোরআন আর হাদিস এই মাদ্রাসাত রাখা হয়, এটি হলো নবীর সম্পদ। এই সম্পদ আমাদের মধ্যে ছেড়ে গেছে। নবী কয় এই দুইটা বস্তু যদি তোমরা ধরো, এই দুইটা বস্তুর উপর জীবনযাপন করো, আমারে আর আল্লাহরে তোমরা কোনোদিন ভুলতা না। কোরআন যদি ছাড়ো, নবী হাদিস যদি ছেড়ে দাও, আল্লাহ এবং আমারে তোমরা পাইবা না, পাইবা না। আমার ভাইয়ের আপন আপন কর বান্দা, আপন তোমার কেহ না, আপন আপন কর বান্দা, আপন তোমার কেহ না, আপন আমরার কেহ না। আপন হইল দিনের নবী, আর এক আপন আমরার রব্বানা। জোরে বলো সুবহানাল্লাহ। আমরা তো আপন আপন করে মরতেছি। আমার জানটা আমার আপন, কইলা নাই? আমার পরিবার আমার আপন, আমার ছেলে আমার আপন, আমার বিবি আমার বাবা আমার আপন, আমার মা আমার আপন। এমন একদিন আইব, হুজুর আওয়াজ করে গেছে, আপনারা সবাই শুনছেন না, এমন আপন কেউ থাকবে না। মাও ছেলে বলবে না, ছেলেও মা বলবে না, বাবাও পুত বলবে না।